আচ্ছা তাহলে আজকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে রাসেল ভাই? আমার স্ক্রিন দেখা যায় ক্লিয়ারলি? হ্যালো। ওকে। আচ্ছা তো গতদিন আমরা যে কাজগুলো করছিলাম ওটার প্র্যাকটিক্যাল মুক্তার ভাই দেখাতে চাইছিল, তাহলে মুক্তার ভাইটা আগে আমরা একটু দেখি, এরপরে রাসেল ভাইটা দেখবো পর্যায়ক্রমে। আচ্ছা মুক্তার ভাই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন। মুক্তার ভাই আছেন? আচ্ছা না উনি আছে, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ আপনার জি আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। SSL, আচ্ছা এটা দেওয়া হচ্ছে আপনার লোকাল হোস্ট। রাসেল ভাই কাজ কেমন করছেন? সব কিছু কভার করতে পারছেন? জি জি এটা হচ্ছে আমার রেফারেন্স সাইট ছিল, আপনার লোকেশন পেজ। আপনি মেনুবারও সম্পূর্ণ কমপ্লিট করছেন, বাহ খুব সুন্দর। বাহ এর মধ্যে হভার, না যাক যাক যাক। প্রত্যেকটা সেকশন করছেন তাই না? আচ্ছা আচ্ছা ভাই আপনি লোকেশন পেজটা একটু এডিট উইথ এলিমেন্টর দেন তো। এডিট উইথ এলিমেন্টর দিয়ে আমাদের একটু দেখান ভেতর থেকে যে আপনি কেমন করে করছেন। যেভাবে দেখেছিলাম তো সেভাবে হয়েছে সব কিছু। অ্যানিমেশনটা দেন না খালি অ্যানিমেশন যেটা আছে লেফট আর রাইট। আচ্ছা সমস্যা না, ওটা আপনি পরে দিয়ে নেন, ওটা হচ্ছে কন্টেনারের মধ্যে থেকে অ্যাডভান্সের মধ্যে দিতে হয়। আচ্ছা হ্যাঁ আচ্ছা না ভালো হয়েছে, ডিজাইনগুলো খুব ভালো হয়েছে ভাই। আর ডিজাইন তো মনে হচ্ছে একদম হুবহু মিলে গেছে ভাই। আচ্ছা ওই ভিতরে যে পয়েন্টের মধ্যে যে আইকনগুলো কেমন আনছেন? ওইগুলো তো হচ্ছে আপনার নর্মালি কোনো আইকন নেই, আমরা হচ্ছে এসবিজির মাধ্যমে আনছিলাম। হ্যাঁ ওইগুলা। ও আচ্ছা ডিফল্ট আইকন, তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক আছে। ওগুলো একটা নাই তো, ওগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করছিল, ডিফল্ট হচ্ছে উনি এসবিজি আইকন করে নিয়ে তারপরে দিতে হয়েছিল। তো সমস্যা নাই, এগুলো আপনার ক্লায়েন্টই প্রোভাইড করবে সব কিছু। যাক কাজগুলো ভালো হয়েছে, খারাপ হয়নি ভাই। ফুটারের বাটনটা মোটা করে গেল না একটু? এই যে ফুটারটা, এই যে মানে উপরে যে দুইটা বাটন, ওই দুইটা বাটন উপরে যান, একটু উপরে যান। না না উপরে আরেকটু উপরে, ফুটার না ওটা হোম পেজের ডিজাইন। এই যে বাটনটা, আচ্ছা ওটা আপনি উইথ কমাই দিয়েছেন তাই না? তা সমস্যা নেই, আপনার কাস্টমার ডিজাইন করলে হচ্ছে। রেসপন্সিভ পার্ট করছিলেন কি এই সেকশনের? আচ্ছা দেখান তাহলে এখন, সমস্যা নাই। এই সফটওয়্যারের মাধ্যমে তো আপনার সাইট সুইচ করা বা চেঞ্জ করা তো ভালোই ইজি মনে হচ্ছে। কাজ ফাস্ট করলে হচ্ছে, যাক। আচ্ছা তাহলে ডাব্লিউপি অ্যাডমিন। সাইবুল্লাহ ভাই আপনি কেমন কাজ করছেন? আজকে আপনি ক্লাস বাঙ্ক করছেন ভাই? ওই যে মেনু বারটা ওটা কি হয়ে গেছে? আচ্ছা আপনি তাহলে মেনু বারটা কমপ্লিট করেন, তা নাহলে একটু পরে ক্লায়েন্ট এসে আমাকে বলবেন যে ব্রো আর ওয়েল আর ইউ হ্যাভ এ প্রবলেম। বুঝতে পারছেন না? আপনার ওই মরক্কোর ক্লায়েন্টটা মনে করেন আমার আধা চাপ দিচ্ছে, আর বাকি আধা মনে করেন যে আমার ক্লায়েন্টগুলো দিচ্ছে। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। এখানে কি সমস্যা দেখান? হুম আচ্ছা
যখন মেনুটা করে মোবাইলটা করছে জি মোবাইলটা এদিকে ঠিক আছে কোনো প্রবলেম নাই কিন্তু প্রবলেমটা এসে দাঁড়াইছে এখানে যখন আমি এই মেনুতে ক্লিক করতেছি তখন এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে আচ্ছা মেনু বারটা ভালো করে দেখতে গেলে আপনি হচ্ছে ওই হেডারটা এডিট করেন আচ্ছা আপনি কি এখন হেডারে আছেন না এটা নাই আমি এখন এড্রেস যাবো হ্যাঁ এখান থেকে হেডার চলে যান কিন্তু তো এটারে কোনো যাচ্ছে না আচ্ছা ওই তো এখানে গেলে তো আমি পারি আমি তো এখানে গেলে পারি হ্যাঁ ওখান থেকে ক্লিক করেন আচ্ছা বর্তমানে আপনি হেডারে আছেন দেখাচ্ছে কেন না এটা তো পেজে আছে এটারে না তো আচ্ছা আপনি ওটা কাজ করুন ওই হোম পেজ থেকে এডিট উইথ জায়গা থেকে দেই হ্যাঁ জায়গা থেকে চলে যান আমি বোঝে একটা প্লাগইন আছে না ওটা ঝামেলা মনে আমি জন্য এটা যেটা বিল্ড না আছে ওটা ইউজ করি মানে আলটিমেট অ্যাডভান্স ফর এলিমেন্টের ওইটাতে আপনি করেননি না ওটাতে আমি করি নাই আচ্ছা এটাতে সুবিধা মনে হয় আচ্ছা এটা হ্যাঁ ইচ্ছা আপনার কাস্টম ডিজাইন হ্যাঁ স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেন তাহলে হচ্ছে কালারটা শো করবে না আচ্ছা মোবাইল ভার্সন তুলে যান মোবাইল মোবাইল ভার্সনে কি হচ্ছে আপনার আপনি যখন হ্যামবার্গার ক্লিক করতেছেন গ্যাপটা বিষয় আচ্ছা এখানে ক্লিক করলে আপনার গ্যাপ আসতেছে রাইট এখানে ক্লিক করলে একটা গ্যাপ আসছে আপনি সেটিংগুলোকে ভালো মতো করছিলেন সেটিংগুলো সব কিছু হ্যাঁ আমি তো ট্রাই করছিলাম কিন্তু কোথায় ঝামেলা হলো বুঝতে পারলাম না এটা এর উপরে আসার কথা ওখান থেকে আপনি পেন্সিল আইকনে ক্লিক করেন তো পেন্সিল আইকন থেকে এডিট হ্যাঁ এখান থেকে ক্লিক করে লেআউটের মধ্যে হচ্ছে আপনার লেআউট আছে হরিজন্টাল লেআউটটা হরিজন্টাল ঠিক আছে অ্যালাইনমেন্ট পয়েন্টার অ্যানিমেশনও ঠিক আছে সাব মেনু ইন্ডিকেটর মোবাইল ড্রপ ডাউন আচ্ছা এখানে আপনি ফুল উইথ দিয়ে দেন ওইটা টিকমার্ক দিয়ে দেন ফুল উইথটা ওটা না নিচেরটা ওই যা নো দেওয়া না ফুল উইথ দেখেন ফুল উইথ ডান পাশে নো দেওয়া এটা ইয়েস করে দেন তো এখন ক্লিক করুন তো উইথটা দেখে ফুল হয়ে আসতেছে কিনা এখন ঠিক আছে আচ্ছা ওইটা হচ্ছে আপনার ওই উইথটা হলো আপনার মানে লিমিট হয়ে গেছিলো ওটা ফুল উইথ করে দিল ওটা ঠিক হয়ে যাবে আচ্ছা সমস্যা নেই এখন যদি আমি পেজে যাই তাহলে তো চলে আসার কথা হ্যাঁ ওটা সেভ করছেন আচ্ছা সেভ করছি সেভ করলে মোবাইলে আসি এটা মোবাইল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই তাহলে আপনি স্ক্রিনশটটা অফ করে দেন রাসেল ভাই দ্রুত দ্রুত আমাদেরকে দেখান কিছু কাজ তারপরে আমরা ক্লাসে চলে যাবো আজকে হচ্ছে আপনাদের এলিমেন্টার পুরোটা হচ্ছে আমরা মোটামুটি দ্রুত সহকারে অনেক কিছু আপনাদের দেখাই দেবো আচ্ছা সমস্যা নাই ওই আচ্ছা তাহলে আমি আগে আজকে আপনার ক্লাস শুরু করে দিই ভাই স্ক্রিনশটটা অফ করছেন তাই না আমার স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ 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 আমি অফ করছি ভাই আচ্ছা আমার স্ক্রিন দেখা যায় হ্যাঁ দেখা যায় আচ্ছা তো আমি হচ্ছে প্রথমে এখানে আপনার প্লাগইন থেকে হচ্ছে আমি আজকে এলিমেন্টার প্রোটা আগের থেকে আমি সেট আপ করে রাখছি এটা হচ্ছে অফিসিয়াল প্লাগইন ঠিক আছে আপনাদের তো দুজনকে আমি দিয়েছিলাম কাজের সুবিধার্থে আমরা এটা আগের থেকেই সেট আপ করছি দুইটা ভার্সনে আমাদের সিমিলার তাহলে আমরা কাল বিলম্ব না করে চলে যাচ্ছে আমাদের ওয়েবসাইটে প্লাগইনটা কেটে দিই আচ্ছা এখান থেকে হচ্ছে এডিট উইথ এলিমেন্টের একটা ক্লিক করলাম আচ্ছা এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের সাবডোমেনে করো তো যখন হচ্ছে ক্লায়েন্টের মেন ডোমেনে ভালো পরিমাণে ট্রাফিক আসে তখন হচ্ছে আপনার এই সাবডোমেনগুলো স্লো করে যায় কারণ ওই হোস্টিংয়ের ওইভাবে সেট আপ করা আছে যে আপনার সবথেকে বেশি ওরা প্রায়োরিটি দেবে হচ্ছে আপনার মেন ডোমেনে আচ্ছা তাহলে আমরা আজকে আরও ডিজাইন করব প্রচুর ডিজাইন করতে হবে আজকে কাস্টম ডিজাইনের কোনো শেষ নাই তাহলে প্রথমে আমরা একটা কাজ করি এখানে একটা কন্টেনার নিই সিঙ্গেল কন্টেনার এর প্যাডিং মার্জিন 0 করে দিই তারপর হচ্ছে আমরা কি করব প্লাসের মধ্যে আজকে দেখেন আমাদের বেসিক তো বেসিক আছেই লেআউটটা ঠিক আছে বেসিকও ঠিক আছে পুরো ভার্সনের মধ্যে আজকে আমাদের সব কিছু আনলক হয়ে গেছে আচ্ছা এর মধ্যে মানে আপনার অসংখ্য উইজার্ড রয়েছে এগুলোর মধ্যে আপনার ক্লায়েন্টের অলমোস্ট কাজ সব কভার হয়ে যাবে পুরোটা একটু হাইড করে রাখি আমাদেরকে জেনারেলে কোনো ভালো কোনো উইজার্ড বাদ পড়ে গেল কিনা মোটামুটি এখানে যতগুলো ইম্পর্টেন্স ছিল সব কিছুই আমরা কভার করছি প্রোগ্রেস বারটা আচ্ছা কাউন্টার দেখি কাউন্টারটা এনে দেখি কাউন্টারটা হচ্ছে আপনার পেজ কাউন্টার এটাও লাগে এটা হচ্ছে আপনাদের ওই হয়তোবা গত একটা সাইডে ওটা মানে করতেছিলাম ওই সাইডটার নাম যেন কি ছিল দাঁড়ান কাউন্টারে একটা কাজ হচ্ছে আপনাদের লাইভ দেখাচ্ছি আমি ফলো FOLLO ফলো ফরমেশন না কি ছিল না সাইবুল্লাহ ভাই ফরমেশন আছে এই যে এটা
ওকে, এটা হচ্ছে আমার একটা লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট। এটা কাজ বর্তমানে চলতেছে, ফুললি কাস্টম ডিজাইন চাইছিল, কিন্তু আমরা প্রথমে টেমপ্লেটটা দিয়ে এরপরে টেমপ্লেটের মধ্যে বাকি সব কাস্টম ডিজাইনই করতেছি। আচ্ছা দেখেন এখানে নিচে খেয়াল করেন, এই দেখেন এই জিনিসটা দেখছেন, এখানে 4টা এলিমেন্ট গেছে, আর হচ্ছে আপনার যে সংখ্যাগুলো আপনি দিবেন সেই সংখ্যাগুলো লোড নিবে। তো এটা কাজ লাগে, দেখা যাচ্ছে বিভিন্ন কোর্সের সাইডে কাজে লাগে এটা, যে আমি হচ্ছে এখানে আমি 70টা কোর্স কমপ্লিট করছি, আমার এখানে 70 আসতে হবে। আর এখানে নাম হবে কি, যে আমার হচ্ছে এটা হলো আমার ভিডিও বা সামথিং একটা দিলেন, যে আপনার ভিডিও এতগুলা, তারপর হচ্ছে আপনার কোর্স এতগুলা, এভাবে করে নিতে হবে। আচ্ছা এটা যদি আমরা ডুপ্লিকেট করি তাহলে 2টা হয়ে গেল, আর 2টা তো মনে করেন যে একটা কন্টেনারের মধ্যে আমার 2টা চলে আসছে। এই 2টা হচ্ছে আমরা পাশাপাশি নিতে গেলে কী করতে হবে, কন্টেনারের মধ্যে ক্লিক করে আমাদের লেআউটের মধ্যে ডাইরেকশনটা চেঞ্জ করে দেওয়া রয়েছে কি এখন কলাম ভার্টিক্যাল, এটাকে আমরা রো হরিজন্টাল করে দিব, তাহলে হচ্ছে আমাদের পাশাপাশি হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা ইস্যু চলে আসছে যে আপনাদের ওই কন্টেনারের সাইজটা নেওয়া হয়নি তো, হ্যাঁ, যার কারণে হচ্ছে ওটা আছে। এখান থেকে কন্টেন্ট সেন্টারে দিয়ে দিই, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার থাক, এখানটা আরও একটা মাল্টিপল করি। আচ্ছা এইভাবে করলে হচ্ছে আপনাদের ওই প্রপার গ্যাপটা আসতেছে না, রাইট? একটা কাজ করি আমরা এর মধ্যে, এটা তো কোনো কন্টেনার না, তাহলে এটার মধ্যে না নিয়ে আমরা হচ্ছে এর মধ্যে একটা কন্টেনারে নিয়ে ফেলি। এই যে কন্টেনার নিলাম, এবার এই কন্টেনারটার মধ্যে হচ্ছে আমরা এইটা আনলাম, ঠিক আছে? তাহলে একটা কন্টেনারের মধ্যে চলে আসলো, প্রথমে একটা মেন কন্টেনার, তার মধ্যে এটা হচ্ছে আমাদের আরেকটা কন্টেনার। তাহলে এর মধ্যে কী হলো, আমাদের একটা ভিডিও মানে একটা জাস্ট কন্টেনার আছে, সাব কন্টেনার। এখন এইটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা 3টা করি, বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন হচ্ছে আমাদের প্রথমে একটা মেন কন্টেনার, এটাকে আমরা মেন কন্টেনারের লেআউটটা ডাইরেকশন চেঞ্জ করে দিলাম কি রো হরিজন্টাল। তারপরে আমরা হচ্ছে এর ভিতরে একটা কন্টেনার নিয়ে আসলাম, কন্টেনারের মধ্যে 3টে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। আর ডুপ্লিকেট করলে সাইজটা হচ্ছে 3টায় দেখেন আপনার হচ্ছে 100% উইথ দেওয়া, তো সম্পূর্ণই আছে, বুঝতে পারছেন? এখন যদি আমরা 2 নম্বরটা চেঞ্জ করে এখানে বলি যে আমাদের 80টা মতো আমাদের হচ্ছে বা 85টা মতো আমাদের কোর্স রয়েছে, তারপরে এখানে যদি আমি বলি যে আমাদের 95টা মতো কী রয়েছে, হয়তো বা আমাদের স্টুডেন্ট বলে এখানে, যে আমাদের এখান থেকে অলরেডি 150 জন স্টুডেন্ট কোর্স কমপ্লিট করছে মানে। আচ্ছা, এইভাবে করে আপনার ক্লায়েন্ট যেভাবে ডিটেলসগুলো দিবে সেভাবে করে আপনারা এখানে এই 3টা বসাই দিবেন। এই কাউন্টারের কাজটাও ভালো পরিমাণে আছে। এটারও আমরা প্যাডিং মার্জিনের সেম দিই, আমাদের কত দেওয়া ছিল বলেন, 80 পিক্সেল বাই 80 পিক্সেল। আচ্ছা তাহলে কাউন্টারের কাজ গেল। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম আমাদের সিমিলার ফাংশনালিটি। এখন আমরা এটা রিমুভ করার আগে আমরা দেখে আসি। আচ্ছা এখান থেকে রিমুভ করে দিই, এটাও রিমুভ করে দিই, তাহলে একটা, আর এখান থেকে আমরা এটা কেটে দিব। একটা কাজ করি, আমরা এখান থেকে একটা অলওয়েজ ফাঁকা রাখি, তাহলে হচ্ছে আমরা এটা যদি আমরা হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করি তাহলে দেখেন আপনার হচ্ছে পুরো ডিজাইনটা চলে আসতেছে, বারবার কাটা লাগতেছে না। তাহলে এটা ফাঁকাই থাক। এখন আমরা এর মধ্যে থেকে আমরা দেখি পরবর্তীতে কি চাইবো। এরপরে হচ্ছে আপনার রয়েছে, আচ্ছা এখান থেকে কাউন্টার গেল, প্রোগ্রেস বারও হচ্ছে সিমিলার একটা ফিচার্স, এটা এখানে রাখি। আচ্ছা এটাও মনে হয় আপনারা অনেক জায়গায় দেখবেন যে আমার ওই যে বিভিন্ন পোর্টফোলিও সাইডের ক্ষেত্রে এই প্রোগ্রেস বারটা খুব বেশি ইউজ হয়। যেমন অনেকে বলে তার হচ্ছে আপনার এখান থেকে দিলাম হচ্ছে আমার HTML, আপনারা হয়তো বা কয়েকটা সাইডে খেয়াল করছেন যে সে HTML পারে মনে করেন 95%, মাইস্কেলটা আপনি ইচ্ছা করলে কেটেও দিতে পারেন, সমস্যা নাই। HTML হচ্ছে 95%, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আপনি দেবেন হয়তো বা CSS পারেন আপনি 85%, বা স্কিলটা কেটে দিবেন। আর এটা হচ্ছে আপনার এই যে কালারটা, এখান থেকে আমরা সবগুলো আলাদা কালার দিই। CSS এর মধ্যে হচ্ছে আমরা কালার দিলাম, ধরেন হচ্ছে লাল কালার দিলাম। আর হচ্ছে আপনার 3 নম্বরটা দিলাম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টটা আমরা হচ্ছে দিলাম 75%, মাই স্কিলটা কেটে দিয়ে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা একটা এখান থেকে কালার প্যালেট থেকে কালার চুজ করলাম। আচ্ছা এটা চোখে লাগতে হবে না, আচ্ছা এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিলাম, বাস। এইভাবে করে হচ্ছে আপনার ক্লায়েন্টটা বিভিন্ন জায়গায় বলে যে আমার এরকম 5টা বা 6টা তুমি করে দাও, যেখানে হচ্ছে আমার এরকম পার্সেন্টেজ দিতে হবে। তাহলে কাউন্টার আর এটা দুইটাই খুবই ইউজফুল, দুইটা উইজার্ড। তাহলে দেখানো হয়ে গেল। এরপরে হচ্ছে দেখি আমরা কোন রিজাল্টটা দেখব।
আচ্ছা, তো এটা অবস্থা। সাবিল ভাই মাইকটা একটু অফ করে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা টেস্ট আমার কাভার হয়েছে। সোশ্যাল আইকনটা কিন্তু আমরা ফুটারে কিন্তু একবার দেখছিলাম, মনে আছে আপনাদের? সোশ্যাল আইকনটা আমি এখানে আরেকবার নিয়ে আসলাম। এই যে এখান থেকে আপনারা ইচ্ছা করলে বাড়াইতে পারেন। 4 নম্বরটা দিলাম ওয়ার্ডপ্রেস, আর 5 নম্বরটা এখান থেকে আপনি ইচ্ছা করলে পিন্টারেস্ট আনতে পারেন, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি আনতে পারবেন। আর এটার ডিজাইনটাও কিন্তু আমি এই ফুটারের সময় দেখাই দিয়েছিলাম, তারপরেও আমি এইটা কাজটা আবার এখানে আর একটু দেখাই আপনাদের, সমস্যা নয়। এখান থেকে মনে করেন যে ফেসবুকের একটা কাজ করি, এখানে আমরা ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো নাকি? আচ্ছা, অরিজিনালটাই থাক, সমস্যা নেই। একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট টেস্টের জন্য দিই আমরা। এখানে হচ্ছে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলাম, আইকনের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমরা ফেসবুকের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা আইকন পাওয়া যাবে। ফেসবুকের মধ্যে ক্লিক করে কালার্স থেকে অফিসিয়াল কালার রয়েছে বর্তমানে, এখান থেকে কাস্টম কালার দিবেন, দিয়ে প্রাইমারি কালার দিবেন হচ্ছে আপনি হোয়াইট, সেকেন্ডারি দিবেন ব্ল্যাক। এটাও সম্পূর্ণ ক্লায়েন্টের প্রেফারেন্স, আপনার যে এটা হোয়াইট দিতে হবে এর কোনো কথা নাই, জাস্ট ক্লায়েন্ট যদি বলে সেক্ষেত্রে। টুইটারের মধ্যে গেলাম, এখান থেকে কালার থেকে অফিসিয়াল কালার থেকে কাস্টম কালার করতে হবে, তারপর হচ্ছে প্রাইমারি কালার হোয়াইট, সেকেন্ডারি কালার ব্ল্যাক, বাস। এইভাবে করে আমাদের ফুটারটা ডিজাইন করা ছিল। অনেক সময় ক্লায়েন্টটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা মানে আপনার যে অফিসিয়াল কালার রয়েছে ওইটার পরিবর্তে আপনার হচ্ছে এই কালারটা প্রেফার করে, এটা সম্পূর্ণ ক্লায়েন্টের ডিজাইনের উপর ডিপেন্ড। তাহলে আমরা দেখা দিলাম যে কীভাবে আপনারা কালার চেঞ্জ করবেন। তাহলে এখন হচ্ছে আমরা সেকশন থেকে আমরা স্টাইলটা আবার রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমরা এটা সেকশনটা আমাদের এখানে থাক। এখান থেকে আমরা ফেসবুকের কালারটা আমরা অফিসিয়াল কালারই করে দিই, আর টুইটারের কালারটাও আমরা অফিসিয়াল কালার করে দিই, ব্যাস। তাহলে গেল হচ্ছে আমাদের সোশ্যাল আইকন। আচ্ছা, এরপরে কি রয়েছে আমাদের? আমি খুব ফাস্ট ফরওয়ার্ড করতেছি কারণ কাজগুলো খুব ইজি আছে, তো আপনারা একবার দেখলেই পেরে যাবেন। এরপরে হচ্ছে আপনার সাউন্ড ক্লাউড শর্ট কোড। আচ্ছা, শর্ট কোডের বিষয়টা আমি পরে এক সময় লাইভ দেখাবো, এটার হচ্ছে আপনার লাইভ কিছু কাজ রয়েছে, ওটা এখন দেখলে বুঝতে পারবেন না। HTML-এরও কিছু কাজ রয়েছে, সাইড বার, এখানে হচ্ছে মেনু, আচ্ছা রিড মেনু, এগুলো সব বিষয়ের মধ্যে, এটা হচ্ছে আপনার পোস্টের মধ্যে হবে। রেটিংটা অনেক সময় দিতে বলে, যেমন হচ্ছে আপনার ওই যে ব্লগ লেখার সময় আমরা কাস্টম রেটিং দিতে পারি। যেমন আমার উপরে মনে হয় একটা কাজ করে আসছিলাম, এই যে কাজটা, এখানে কিন্তু ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা রেটিং দিতে পারি যে এই যে জন ডুহো না কি নাম, বাবার অস্থির নাম তো, এই ক্লায়েন্টটা, এইটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়াল, মানে হচ্ছে রিভিউ, ফিডব্যাক। এই ফিডব্যাকটা হচ্ছে ক্লায়েন্টটা আমাদের দিয়েছে, তাহলে এই ক্লায়েন্টটা আমাদের সঙ্গে কাজ করে তিনি কত স্টার ফিডব্যাক পেল। হ্যাঁ, এই স্টারটা হচ্ছে আপনি এখান থেকে এইভাবে করে সেকশনারটা দিতে পারেন, যেমন এখান থেকে 5 স্টার দিতে পারেন। রেটিং থেকে আপনি ইচ্ছা করলে 5-এর মধ্যে আপনি পাইছে সে 5 বা সে পাইছে 4, তাহলে এইভাবে করে রেটিংটা আপনি ইউজ করতে পারেন। আর এই যে স্টার কালার রয়েছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে আইকনটাও চেঞ্জ করতে পারেন, যদিও এটা রেটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হলে আপনাকে অলওয়েজ স্টারটাই প্রেফার। আচ্ছা, অ্যালাইনমেন্ট লেফট রাইট, আচ্ছা রাইট লেফট সেন্টার গেল। তাহলে এরপরে আমরা কোন সেকশনটা দেখব? এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে আপনার টেক্সট পাথ, এটা কোনো দরকার নাই। আচ্ছা, লিঙ্ক ইন বায়ো, ওকে। আচ্ছা, জেনারেল ট্যাবের মধ্যে যতগুলো আপনাদের ইম্পর্টেন্ট ছিল সব কিছু আমাদের কভার কমপ্লিট। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা এইগুলো হচ্ছে আপনার আসছে ওই যে আমরা একটা প্লাগইন সেট আপ করছিলাম না, আলটিমেট অ্যাডঅনস ফর এলিমেন্টর, UAE, ওই প্লাগইন থেকে হচ্ছে আপনার এগুলো আসছে। তো এই প্লাগইনেরগুলো আমরা পরে দেখতেছি, আমরা চলে যাচ্ছে সরাসরি হচ্ছে এলিমেন্টর প্রো। দেখি আমাদের প্রো ফিচারের মধ্যে কি কি রয়েছে। তো প্রথমে রয়েছে হচ্ছে আপনার লুপ গ্রিড, তো এটা আমরা নিয়ে আসলাম। লুপিংটা কি জানেন? লুপিংটা হচ্ছে আপনার একটা জিনিস কন্টিনিউয়াসলি মুভ করতে থাকবে, ঠিক আছে। আমাদের এখানে লুপিংয়ের মধ্যে আছে আপনার আমাদের কোনো পোস্ট তৈরি করা নাই। আচ্ছা দেখি, এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা কিছু ডামি পোস্ট হচ্ছে আমরা তৈরি করে আসি। অ্যাড নিউ পোস্ট, আচ্ছা এটা লিখলাম হচ্ছে আপনার পোস্ট 1। সবগুলো টেক্সট হচ্ছে আমরা ফ্রি আনবো, লরেম থেকে ইউজ করে আপাতত। তো এটা হচ্ছে আমাদের পোস্ট 1, তাই তো। এটা কপি করলাম, আমাদের ডিসক্রিপশানে হচ্ছে আমাদের এটা বসলো। আর একটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ দিতে হবে, ইমেজটা হচ্ছে আপনার পোস্টের মধ্যে যে এখানে হচ্ছে আপনার ফিচার ইমেজ, আমরা এটাই দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম পোস্ট, দেন পাবলিশড, আর কিছু করলাম না।
তাহলে আমাদের একটা পোস্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের আবার অ্যাড নিউ পোস্ট, তাহলে পোস্ট 1, তাই তো? জাস্ট এটাই আমরা ডুপ্লিকেট করে দিই। এটা হচ্ছে আমাদের এখন পোস্ট 2 হলো। আর লেখা আপনি সম্পূর্ণ একই করে দেবেন এখান থেকে জাস্ট, আচ্ছা কপি করলাম, দেন হচ্ছে এখানে যে আপনি পেস্ট করে দিবেন। তাহলে এটা কি হলো আমাদের পোস্ট 2 কমপ্লিট। ছবিটা আমরা এটা ইউজ করি, পাবলিশ, ডান। আবার এখান থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন, যাওয়ার পরে এখন হবে হচ্ছে আমাদের পোস্ট 3। আচ্ছা, তো পোস্ট 3 মধ্যে গেলাম, কন্টেন্ট কপি করলাম, এখান থেকে আমাদের কন্টেন্ট পেস্ট করলাম। এই ব্লকের পাশে পোস্ট রয়েছে, এখান থেকে সেট ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজের মধ্যে আমরা দরকার হয় এখান থেকে যে কোনো একটা আমরা ইউজ করে ফেলি, কালারফুলটা ইউজ করি, পাবলিশড। আমরা আরও 2টা পোস্ট খুলে ফেলি দ্রুত। 5টা পোস্ট হলে আপনি মোটামুটি একটা কভার করতে পারবেন, তো 5টা পোস্টই আমরা রাখবো এখানে। এগুলো কপি করে পেস্ট, তারপর জেনারেল থেকে আপনার ফিচার্ড ইমেজ, এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিই, বাস। তাহলে 4টা পোস্ট হয়ে গেল। আরও একটা পোস্ট তৈরি করি আমরা। প্র্যাকটিস করার সময় আপনারা এই যত বেশি খুলে পারেন, ঠিক আছে, পোস্ট আপনি অনেকগুলো একসঙ্গে ক্রিয়েট করে রাখবেন, তাহলে দেখবেন যে কাজ করার সময় হচ্ছে আপনার ওইগুলো কাজে লাগতেছে। আচ্ছা, তাহলে আমাদের 5টা পোস্ট কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটা ভাষণটাকে সেভ করে দিই। এখানে সেভ করে আমাদের থেকে দেখেন এখানে পোস্টের পরে ক্লিক করলে এখানে কিছুই আসতেছে না, কারণ হচ্ছে আমাদের পোস্টটা তৈরি করার পরে আমাদের এর হচ্ছে আপনার ব্যাকের যে ডাটাগুলো সেটা নিতে পারতেছে না। তার জন্য আমাদের কী করতে হবে, পেজটা একবার রিফ্রেশ করতে হবে, তাহলে সে আমাদের ওয়েবসাইটের সকল ডাটা নিতে পারবে। তাহলে হচ্ছে আমরা এখন চলে যাব ফুটারের মধ্যে। ফুটারের মধ্যে দেখি আমাদের কি অবস্থা। আচ্ছা, তো এখানে আমরা এখন ক্লিক করে কি করব, এটা হচ্ছে আমাদের পোস্ট টেক্সোনমি। আচ্ছা, এখানে সিলেক্ট এ টেমপ্লেট। আচ্ছা, এই টেমপ্লেটের জন্য তো আমাদের একটু কাজ করতে হয়। আচ্ছা, এখানে এই লুপ গ্রেডটা আসলে আমরা একটা টেমপ্লেট তৈরি করে আসি। তাহলে এটা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখানে আমরা কি করতে পারি, এখানে হ্যালো মাসুম ভাইয়া, জি ভাই ক্লাস নিচ্ছি, আপনার রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস, তো আজকে ক্লাস নিচ্ছি ভাই, ক্লাস নিয়ে আমি ফোন দিচ্ছি আপনাকে। ওকে ভাই। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা কি করব, এখানে আমরা ক্লিক করে এখান থেকে হচ্ছে এখান থেকে ব্যাক টু, আচ্ছা এখান থেকে একটা পোস্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আসি আমরা আর্কাইভ থেকে, হচ্ছে আপনার আর্কাইভ পোস্ট, তবে এখান থেকে পোস্ট। এই কন্টেনারটা হচ্ছে আপনার ফুল উইথ করে দিবেন, তারপরে এটা সরতেছে না, তাই না? বক্স, আচ্ছা বক্সটা উইথটা হচ্ছে আপনার মিনিমাম হাইট, ওইটাতে আমরা, আচ্ছা এখানে এটা বড় হচ্ছে না কেন, দাঁড়ান তো একটা জিনিস, এটা আমরা একটু দেখে আসি আগে। সেভ অ্যান্ড ব্যাক, 3টা পোস্ট আমরা আনলাম। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমাদের ফুল উইথ আসে নাই, ওটা কাস্টম ডিজাইন হয়েছে, কিন্তু ওটা হচ্ছে সিঙ্গেল উইথে আমাদের কত একটা জিনিস। এখান থেকে দেখে আমাদের এইটার লেআউটটা মনে হয় ফুল উইথ দেওয়া ছিল, তাহলে ওইটা আমাদের ইডিট টেমপ্লেট, ওই টেমপ্লেটটা একটা কাজ করি, এটা ডিলিট করে দিই আমরা। ডিলিট করে দিয়ে আমরা ওটা জিনিসটা আরেকবার দেখে আসি। আর লুপ গ্রেডের মধ্যে ক্লিক করলাম। জি মুক্তি ভাই বলেন। আচ্ছা সজন ভাই, ওই যে ইয়া বলে থিম বিল্ডারের ভিতরে ওই লুপ গ্রিড নামে একটা ইয়া অপশন দেওয়া আছে, এখান থেকে করলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ ওখান থেকে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি চলে তাহলে এখান থেকে এলিমেন্টের মধ্যে থিম বিল্ডার। আচ্ছা দেখে আসি, এটা প্রফেশনের মধ্যে দেওয়া তো। এই লুপ আইটেম দেন না, লুপ আইটেম, আচ্ছা লুপ আইটেম, আর এটা হচ্ছে আপনার লুপ গ্রিড। কাছাকাছি, সমস্যা নেই। দেখি এখানে একটা আমরা তৈরি করে দেখি কী হয়। আমরা এখান থেকে কাস্টম ডিজাইন করবো, আমরা কোনো প্রিভিয়াস ডিজাইনে বিশ্বাসী না, আমরা চলে যাবো কাস্টম ডিজাইনে।
আচ্ছা এটার উইথটা হচ্ছে আপনারা ফুল উইথ দিবেন, কিন্তু ফুল উইথ দিলে এরিয়াটা কাভার হচ্ছে না কি জন্য, এটা কোনো একটা ইস্যু আসতেছে কি না? ভাই এখানে তো বেশ কয়েকটা ব্লক থাকবে, হ্যাঁ এখানে আপনি তিনটা সম্ভব থাকবে। কাজ করে দাঁড়ান, তাহলে মনে হয় একটা জিনিস আমাদের ওখানে ভুলে গেছে, সেটা হচ্ছে কি আপনার ওই এর মধ্যে নিতে পারছে একটা কন্টেনার, ঠিক আছে? এর মধ্যে কন্টেনার নেওয়ার পরে হচ্ছে আপনার কিন্তু এই যে উইথটা, এটা হচ্ছে আপনার সেপারেট দিলে দেখেন এই যে এরিয়াটা হচ্ছে আপনার, বুঝতে পারছি আমি তিনটা, কিন্তু দেখি ট্যাম্পলেটটা কে বলতেছে, আমি যদি এইটা ইনসার্ট করি কানেক্ট, এই লোভ যে গ্রেডটা না, লোভ গ্রেডের বিষয়টা হচ্ছে আজকে একটা প্র্যাকটিক্যাল দেখছিলাম। আচ্ছা ওই বিষয়টা আমি দরকার আপনাদেরকে আমি আরেকবার ক্লিয়ার করে দেবানে। আচ্ছা দেখেন এখানে আমাদের ওই সিঙ্গেল আসতেছে, ঠিক আছে? এটার এখান থেকে যদি আমরা দেখি, এটার কোয়ারি না, এটার প্রিভিউ স্ট্যাটাস, ঠিক আছে? এলিমেন্টর পেজ কোয়ারির মধ্যে পোস্ট, অল পোস্ট, উইথটা আচ্ছা এইবার দেখছেন এখান থেকে উইথটা কাস্টমভাবে বাড়াতে হবে, তাহলে উইথটা হচ্ছে আপনার 1100 কত থাকে জানো, 1140, অথবা আপনি 1400, 1140 থাক। এখন এইটার দেখেন উইথ 1140 পিক্সেল, কিন্তু এটা তো 1140, এটা ঠিকই এর মধ্যে 1140 বিহেভ করতেছে, কিন্তু আসলে কিন্তু 1140-এর মধ্যে নাই। এখানে ক্লিক করে আপনার বক্সটাকে ফুল উইথ করে দেবেন, এবার ঠিক আছে দেখছেন? এবার হচ্ছে আমাদের উইথটা কত হয়েছে কম দেন, এখান থেকে ক্লিক করলাম, এটার লেআউটের মধ্যে হচ্ছে আমাদের 1140-এ আছে। এখন আমাদের এর মধ্যে যদি আপনি কন্টেনার নেন, তাহলে কন্টেনারটা ফুল উইথে আসবে। এটা প্যাডিং মার্জিন 0 করে দিলাম। এটা আমরা তিনটা পোস্টের ক্ষেত্রে মনে হয় তিনটা, আচ্ছা একটা করে দেখি আমরা এর মধ্যে হচ্ছে একটা পোস্ট নিয়ে দেখি কী আসে। এর মধ্যে আমরা কিছু পোস্ট নিয়ে দেখি আমাদের। এখন হ্যাঁ মুক্তি ভাই বলেন। সজীব ভাই আমি এটা একটু দেখতেছিলাম, তো এটা তো প্রথমে ফিচার ইমেজ, তারপরে আপনার ওই ইনফো এগুলো নেওয়ার পরে পাবলিশ করার পরে আপনার একটা পেজে যায়, যখন একটাকে যখন টেমপ্লেট হিসেবে করবেন, ইনসার্ট করাবেন, সব ব্লক অটোমেটিক ওই স্টাইলে চলে আসবে। আচ্ছা আচ্ছা, একসেপ্ট 100 লেন্থটা হচ্ছে আপনার কমাই দিই, এটা 50 করে দিই, আরও কমাই দিই 20 থাক, রিড মোডটা থাক, এটাও থাক। আচ্ছা এটা আমরা পাবলিশ করে দেখি এখন কি হয়। তাহলে গ্রিডের ক্ষেত্রেও মনে হয় এইভাবে করে বাড়ালে আমাদের হয়ে যেত। গ্রিডের ক্ষেত্রেও আমাদের মনে হয় আপনাদের লুপিং গ্রিড। আচ্ছা তো এইখানে হচ্ছে আপনার এই যে উইথটা, ঠিক আছে? এর উইথটা এখান থেকে আমরা কন্টেনারের যে উইথটা কিন্তু ফুল দেওয়া, তাহলে এটার লুপ গ্রেডের উইথটা, এইটা আমি আজকে রিসেন্টলি করলাম, তো এটা আমি দরকার আপনাদের জিনিসটা আরও দেখাই দিই। মানে লুপ আজকে সাইবেল ভাই মনে আছে আজকে লুপ গ্রেডে কাজ করতে দিলাম না, এখানে কোনো একটা ফাংশন রয়েছে হয়তো লুপ গ্রেডে কাজ আছে কোয়ারির মধ্যে, এখান থেকে হচ্ছে আপনার কোয়ারি না ইসের মধ্যে পেজ জিনিস স্টাইল বলছে কি এই এলিমেন্টারে কাজ করতে না, এই যে এখানে নামটা লিখতে, এখানে সেভ করছেন কি কোনো নামে, এই যে এখানে নামটা দিলে চলে আসতো না, এখানে ওই টেমপ্লেটটা সেভ করতে হতো কোনো নামে, যেটা আমি রেডি করলাম। আচ্ছা আমার রেডি করছে আপনার হচ্ছে এটা হলো লোভ আইটেম। আচ্ছা এটা নামটা করে দিই, এটার নাম হচ্ছে আপনার লোভ আইটেম না দিয়ে এটা হচ্ছে আমরা লোভ দিয়ে দিই। এখন ওখান থেকে সার্চ করলে চলে আসে, তাই তো? আচ্ছা এখান থেকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ সাইফুল ভাই বলেন। বলছে প্লাগইনে কাজ করতে দিচ্ছ না, কাজ হচ্ছে না। আচ্ছা ওটা আমি দেখতেছি। আপনি এলিমেন্টার পুরো যেটা আমি ওই সাইডে তো লাগাই দিয়েছিলাম, ওটা কি অ্যাক্টিভ হয়েছে? অ্যাক্টিভ হইছে কিন্তু তো কাজ করতেছে না। কেন? না ওই যে মেগা মেনু কন্টেন্ট আপলোড মানে শো করতেছে না। মানে ভিডিওতে যেভাবে দেখাইছে ওইভাবে করতে পারতেছেন না?
অপশনই আসছে না। এটা মনে হয় আপডেট হয়নি তো এই কারণে হলো না। আরে ওরা তো হয়তো আরো লো লো গ্রেডে করবে, আমাদের তো আরো আপডেট করা, আমাদের সমস্যা আসবে কি জন্য? আচ্ছা, আসতেছে। এইটাই হচ্ছে আমাদের লুপ টেমপ্লেট। পোস্টের মধ্যে গেলাম ক্রিয়েটেড টেমপ্লেট, তাহলে এই দেখেন এটা হচ্ছে লুপ আইটেম 2227, এটাই তো ছিল নামটা, যদি আমরা চেঞ্জ করে দিছি এখানে হচ্ছে 3/3। আচ্ছা এই লুপের গ্রিডটা হচ্ছে এটা অ্যাডভান্স, তো এটা আমরা দেখতেছি একটু পরে। এটা থিম বিল্ডারে যায় কোয়ারির একটা মধ্যে এখান টেমপ্লেট থেকে পোস্ট, এখান থেকে অথরের যত পোস্ট রয়েছে সব চলে আয়, অথর থাকবে, টার্ম থাকবে, থিম বিল্ডার রিলেটেড, এই কাজটা আজকে দেখছিলাম। আচ্ছা তার সমস্যা নেই। থিম বিল্ডারে যায় একটা টেমপ্লেট করতে হবে, টেমপ্লেট করে ওই টেমপ্লেটটা এখানে চলে আসবে। আসে নাই ভাই, এটা টেমপ্লেটে যে করলাম না একটা যে লুপ নামে, এখানে ভাই নামটা লিখেন, ওই যেটা নাম দিছেন পরে নামটা লিখেন। এটা কি থিম বিল্ডারের ভিতরে? ইয়াস, থিম বিল্ডারের ভিতরে। তো ওরা কিন্তু এভাবে দেখাচ্ছিল না, ওরা হচ্ছে আপনার এখান থেকে ওনার হচ্ছে জাস্ট আমি বলি, ওরা এটা জাস্ট কেটে দিলাম, একটা এই যে এখান থেকে, আচ্ছা এটা দিলাম তাই না? ওই যে সার্চের নামটা লিখেন, চলে আসবে যেটা নাম লিখছেন আপনি। লুপ, আচ্ছা লুপ টেমপ্লেট চলে আসছে আমাদের। হ্যাঁ, এটা দিলে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা লুপ টেমপ্লেট দিলে আচ্ছা আমাদের এখানে কতগুলো শো হচ্ছে, 3x3 মেজনারি ইকুয়াল হাইট, তিনটা শো হচ্ছে। আচ্ছা 3টা শো হচ্ছে, কিন্তু হচ্ছে আপনার আপনি ওখানে তিনটা ডিজাইন করেছেন না? ঠিক আছে ওটা হলো ফুল, ওটা ফুল দেওয়া ছিল, ফুল উইথ দেওয়া ছিল, বুঝতে পারছেন? এখানে ঝামেলা হচ্ছে আপনার ওই নেওয়ার সময় এটার, ওইখানে হচ্ছে আপনি তিনটা করেছেন না একসাথে, এই কারণে ও ওই তিনটারই একটা ধরতেছে, একটা টেমপ্লেট আকারে শো করতেছে, বুঝতে পারছেন? ওইখানে তো ফুল ওইখানে যে লুপটা ডিজাইন করছে আমি তো ফুল উইথে, কিন্তু আপনি এখানে দেখেন একটা জিনিস, এখানে হচ্ছে আপনার এই দেখেন এখানে অলরেডি 3টা কন্টেনার রয়েছে, এই কন্টেনারের উইথটা মানে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা বোঝাতে পারতেছেন আমি? এই দেখেন এই 1টা 2টা 3টা আপনার এখানে কন্টেনার তো 3টা রয়েছে, এখান থেকে আমি স্টাইলের মধ্যে যাই, এটার হচ্ছে গ্যাপ না অ্যাডভান্সের মধ্যে উইথ টুইট চেঞ্জ করে দেওয়া যাবে এটার, এর মধ্যে যে এখান থেকে এটা কিছু করা লাগবে না, এটার হচ্ছে আপনি কন্টেনার হচ্ছে তিনটে শো করাবেন কি ছয়টা করাবেন, এটা আপনি দেখালে এখানে রয়েছে, আপনি কয়টা শো করাবেন সেটা এখানে লিখে দিলে হয়ে যাবে। দেখেন এই ইসে আছে স্টাইলে অথবা কোয়েরির ভিতরে। হ্যাঁ এখানে তো ছিল, কিন্তু আচ্ছা আপনার এই দেখেন এই একটার মধ্যে 3টা আসতেছে, এটা একটা ইস্যু। তা আপনি তো স্টাইল করেছেন এই তিনটা, আপনার যে টেমপ্লেটের ভিতরে যান, গেলাম, হ্যাঁ যান ঢোকেন। আচ্ছা আপনার কথা বুঝতে পারছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে ভাই জাস্ট একটা নিতে হবে। হ্যাঁ একটা নিতে হবে, এটা বুঝতে হবে, হ্যাঁ বুঝতে পারছি। এখানে হচ্ছে দুইটা, ওটা সিঙ্গেল করতে হবে, তাহলে হচ্ছে ওটা আপনার রিপিট হচ্ছে, দেখেন আগেও কিন্তু রিপিট হচ্ছিল ওটা, এটা আবার এরকম হয়ে গেল, এটা আসলে লুপ গ্রেটার এখানে আপনি একটা দিলাম, এক আরে 10টা না বাবা, একটা অনলি একটা, কলামও একটা করে থাকবে, দিয়ে পাবলিশড। হ্যাঁ হয়ে গেছে, এবার দিলে ওখানে চলে আসবে। এক্স্যাক্টলি, তো সাময়িক কারোর জন্য হচ্ছে সাময়িক সময়ের জন্য টিচার হচ্ছে আমাদের স্টুডেন্ট হয়ে গেছিলো, সমস্যা নাই। আচ্ছা দেখি সাইটটা কিন্তু আগে থেকে ফাস্ট হয়েছে না, এটা যদি আমরা ক্লিক করে আপনার এখান থেকে যদি বলি হচ্ছে আমাদের লুপ টেমপ্লেটটা নিয়ে আসলে এখান থেকে 3টা করে দিলে আগে মনে হয় ডিজাইনটা পারফেক্টলি আসার কথা না। আচ্ছা এখানে লুপ পোস্টের মধ্যে দিলাম মেজনারি, কোয়ারির মধ্যে হচ্ছে আপনার পোস্ট ইনক্লুড এক্সক্লুড অল ডেট টাইম, না এটার একটা আলাদা কোনো একটা দেখেন একটা কলামের মধ্যেও 3, আচ্ছা একটা কাজ করি, এর বাদ দিই, সম্পূর্ণ বাদ, যা এখান থেকে হচ্ছে আপনার লুপটা নিয়ে আসলাম, এখান থেকে হচ্ছে ক্রিয়েট টেমপ্লেট, দেখি কোথায় যাই, সেভ অ্যান্ড চেঞ্জ, ওকে। এইখান থেকে আমরা কি করব, আমরা জাস্ট প্লাস করে একটা সিঙ্গেল টেমপ্লেট নিয়ে আমরা এর মধ্যে হচ্ছে পোস্ট নিয়ে চলে যাই, এখান থেকে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল পোস্ট থাকবে, কন্টেনারও একটা থাকবে,
ইমেজ রেশিও এখান থেকে কিছু এক্সট্রা দেওয়া লাগবে না। স্টাইলের মধ্যে গেলাম, কলাম গ্যাপ ইমেজ বক্স কন্টেনার আছে, এর মধ্যে ক্লিক করে আমরা এটারে বাড়ালে কমালে হচ্ছে না, এটা মানে আলাদা কোনো ইস্যু। ক্লিক করলাম, কন্টেন্ট, কন্টেন্ট দুইটা, কন্টেন্ট একটা, কন্টেন্ট দুইটা। আচ্ছা ব্যাপার না, এই বিষয়টা স্কিপ করি, এটা অনেক টাইম খাচ্ছে। ওকে, এটা আমরা দেখবো এক সময়। আজকে হচ্ছে আপনার ওই মেগা মেনু তৈরি করার সময় এই জিনিসটা হচ্ছে রিপিট হয়েছিল ফাংশনটা। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে এখান থেকে ক্লোজ করে দিই। আমরা দেখি পরের মধ্যে কি রয়েছে, সেটা হচ্ছে আমাদের গ্রিডটা স্কিপ থাক, আমি পরে ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, লুপ ক্যারোজেল, আচ্ছা লুপ ক্যারোজেল আর লুপ 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 গ্রিড, এই দুইটা হচ্ছে সিমিলার ফাংশনালিটি। এখান থেকে পোস্ট নেবেন, এখান থেকে আমি যদি লুপেরটা নিয়ে আসি তাহলে কী হয় দেখি তো, লুপ এলিমেন্টের এটা অনেকগুলো তৈরি গেছে, এটা আনলে আচ্ছা এখান থেকে এটা কিন্তু ঠিক আসলো। তাহলে আগেরটা ঝামেলা করলো কি জন্য? নাম্বার অফ স্লাইড 3টা, ডিসপ্লে হবে একটা একটা করে 3টা। এটার কিন্তু ডিজাইনটা ভালোই আসতেছে। তাহলে এটা হচ্ছে আপনার 3টা জায়গাতে বাড়াই দিই, 6টা করে দিই। পোস্ট আমাদের 5টা, তাই না? 6টা তো আসবে না, 3টা করে। এটা হচ্ছে নাম্বার অফ স্লাইড, 3টা করে স্লাইড। আর ডিসপ্লে হবে হচ্ছে 5টা দিলে 5টা, 6টা দিলে 6টা করে। বাবা রে, 1 2 3 4 5। আচ্ছা ওকে, ইকুয়াল হাইট কোয়ারির মধ্যে দেওয়া রয়েছে। স্টাইলের মধ্যে দেখি কি পাওয়া যায়, লেআউট, নেভিগেশন, পেজিনেশন। পেজিনেশনটা হচ্ছে এখানে আপনার থাকবে 1 2 3 4 করে, স্পেস বিটুইন ডটস, এই ডটের বিটুইন স্পেস, এটা আপনি বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। পেজিনেশনের লেখাটা হচ্ছে আপনার স্পেস ফ্রম স্লাইডার। আচ্ছা, স্লাইডারের মাঝখানে স্পেস, এটা এখানে মনে হচ্ছে কিছু স্পেস থেকে গেছে। এটা মার্জিন প্যাডিং থেকে এটা 0 করে দিই, প্যাডিং 0 করে দিই। প্যাডিং তো আমাদের এই যে এক্সট্রা প্যাডিংটা চলে আসতেছে, এটা এখান থেকে প্যাডিং 0, বাস। নাম্বার অফ স্লাইডার হচ্ছে আমাদের 3টা রয়েছে। স্লাইড অন ডিসপ্লে সিঙ্গেল করে দিচ্ছি, বাট এখানে মাল্টিপল আসছে। আচ্ছা সেভ করে দিই। এই লুপ গ্রেড আর লুপ ক্যারোজেল দুইটা হচ্ছে সিমিলার কাজ, দুইটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখা দিবানে। আচ্ছা তাহলে চলে যাচ্ছে আমরা অফ ক্যানভাস। এই পোস্ট, আমরা এখান থেকে পোস্ট নিয়ে আসি। পোস্টের মধ্যে গেলাম, পোস্টের মধ্যে হচ্ছে আপনাদের কলাম থাকবে 3টা, আমাদের পার পেজে 5টা, তো আমাদের 3টাই থাক। এই 3টাই পোস্ট আমরা আনি। পোস্টের ইমেজ রেজুলেশনটা ফুল থাকবে, তাহলে ক্লিয়ার হবে। ইমেজ রেশিওটা দরকার নাই, ফাঁকা থাকবে, তাহলে ইমেজের যে ফুল রেশিও ওটা চলে আসবে। টাইটেল হচ্ছে পোস্ট 5, পোস্ট 4, পোস্ট 3, টাইটেলগুলো আপনি দিতে চাচ্ছেন কি না, এটা শো হাইড। টাইটেলটা অবশ্যই হচ্ছে আপনারা দিবেন। তারপর হচ্ছে আপনার লেন্থ, এই যে লেখার যে লেন্থ রয়েছে, লেন্থটা হচ্ছে আমরা এখানে কমাই দিই। আচ্ছা, এক্সেপ্ট লেন্থ 10টা বাদ। আচ্ছা এটা এই লেন্থটা হচ্ছে আপনার এই টাইটেলের লেন্থ, এটা আমরা 0 করে দিই, থাক, সমস্যা নাই। টাইটেল লেন্থ, ডিসক্রিপশন লেন্থটা বাড়তেছে না কেন এখান থেকে? টাইটেল হচ্ছে আপনার H3 ট্যাগে রয়েছে, এটা আমরা যদি বাড়াই কমাই দিই H2। আচ্ছা এটা কোনো ইফেক্ট করতেছে না আমাদের মেন সাইডে, এখান থেকে আমরা 50 রাখি। তারপর হচ্ছে আমাদের মেটা ডাটার মধ্যে রয়েছে আপনার ডেট 13 মে 2025, এই যে ডেটটা। তারপরে কমেন্ট, এখানে ইচ্ছা করলে আমরা টাইমটা আনতে পারবো, আর হচ্ছে ডেট মডিফাইড। টাইমটা আনলে কী হবে, এখান থেকে 4:17 কোন সময় হচ্ছে আমার এই পোস্টটা দেওয়া। আচ্ছা, আর এটা হচ্ছে সেপারেটর বিটুইন, প্রত্যেকটা কলামের মাঝখানে যে সেপারেটর রয়েছে এটা হচ্ছে আপনারা এখান থেকে ইচ্ছা মতো এডিট করতে পারেন। আমি এখানে একটা দাগ দিয়ে দিই, এটাও দেখতে ভালো লাগতেছে, খারাপ না। আচ্ছা,
রিড মোর বাটনটা আপনার হচ্ছে এখানে রিড মোরের জায়গায় অন্য কিছু লিখতে পারেন, এডিট করে রিড মোরের জায়গায় রিড মোর থাকবে। আচ্ছা, অটোমেটিক্যালি অ্যালাইন দ্য বাটন, এই যে বাটনটা রয়েছে এটা কিন্তু বাটন, এটা এই বাটন আপনার যখন এটা হবার করতেছেনই তখন দেখেন যে লেফট সাইডে এটা হচ্ছে আমাদের একটা ওই পোস্টেজের লিঙ্ক, ওইখানে নিয়ে চলে যাচ্ছে, তাই না? এখন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা ওপেন ইন এ নিউ উইন্ডো, এটা যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে এই বাটনটা হচ্ছে এই পোস্টটা আপনার পরবর্তী পেজে শো হবে। আর এটা যদি আপনি অফ করে দেন তাহলে হচ্ছে এই এখানে পোস্টের উপরে ক্লিক করলে আপনার এই পেজে এটা শো হবে। কোয়ারির মধ্যে হচ্ছে আমাদের সোর্স তো এটা অবশ্যই পোস্ট, আর কোন কোন পোস্টগুলো আপনার ইনক্লুড মানে আছে কোন কোন পোস্টগুলো থাকবে আর কোনগুলো থাকবে না, এটার এক্সাম্পল। আচ্ছা, একটা কাজ করি, এটা আপনি ওই ক্যাটাগরি করতে পারেন, ঠিক আছে? ক্যাটাগরি অথর, আপনার যখন এই পোস্টটা আপনার এখানে লিখছেন, এখানে তো আপাতত আমাদের একটাই অথর রয়েছে, দেখা যাচ্ছে আমাদের আরও কয়েকজন অথর আনে, তখন হচ্ছে আপনার বিভিন্ন অথর থাকবে। ওই অথর হচ্ছে আপনি এখানে চুজ করতে পারবেন যে আমার এই অথরের পোস্টগুলো আমাদের হচ্ছে এখানে আনতে হবে, এই যে এখানে আনতে হবে। যেমন আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, যেমন এখান থেকে অথর চুজ করতে পারেন, তাহলে ওই অথরের নামটা এখানে দিয়ে দেবেন। আমার মনে হয় এখন আপাতত একটাই নাম পাবে। আচ্ছা, এই একটাই নাম পাচ্ছে এখন, ঠিক আছে? এটা দিলে আমাদের এই সব পোস্ট ওই অথরের আন্ডারে হচ্ছে আমার ওই পোস্টগুলো আমি শো করতে পারবো। আচ্ছা, ডেটটা হচ্ছে আমাদের এখান থেকে ডেট আর অর্ডার্ড বাই হচ্ছে আপনার ইচ্ছা করলে ডেট, মানে যে পোস্টটা আগে সব থেকে পরে হয়েছে ওইটাও কিন্তু আপনি আগে পাচ্ছেন, ঠিক আছে? লেটেস্ট যেটা সব থেকে পরে করছেন ওটা হচ্ছে আপনি পরে পাবেন। এখান থেকে আপনি ডেট দিলে এটা আসবে। টাইটেল আছে, আপনার টাইটেল মানে হচ্ছে সব থেকে প্রথমে যেটা সেভাবে অর্গানাইজ করে আপনার টাইটেলও আসবে। তারপর হচ্ছে মেনু অর্ডার, লাস্ট মডিফাইড, সব থেকে লাস্ট কোনটা মডিফাইড, এই 5 নম্বরটাই আমাদের অলওয়েজ লাস্ট মডিফাইড হয়েছে। তারপরে কমেন্ট কাউন্ট, যেটাই কমেন্ট বেশি হয়েছে ওইখান থেকে দিতে পারবেন, সম্পূর্ণ কাস্টমাইজেশন বিষয়। র্যান্ডম মানে কোনো ঠিক ঠিকানা নাই, দেখেন 4 3 মানে 5 3 4 উল্টোপাল্টাভাবে আসতেছে। তার অর্ডার হচ্ছে আপনি এসি করতে পারেন, ডিসি করতে পারেন, এটা হচ্ছে রিভার্স হবে। রিভার্স বলতে আপনার হচ্ছে 1 5 3, এখানে আপনি যদি এখন ডেট দেন তাহলে দেখেন 1 2 3, দেখছেন? এটা বলা হচ্ছে অ্যাসেন্ডিক আর ডিসেন্ডিক, দুইটা বলে। এএসসি মানে অ্যাসেন্ডিক আর ডিসেন্ডিক। ডিসেন্ডিক মানে হচ্ছে আপনার রিভার্স 5 4 3, আর অ্যাসেন্ডিক মানে হচ্ছে আপনার 1 2 3। আচ্ছা, এখন আর হচ্ছে আপনার পেজিনেশনটা আমাদের দেওয়া নেই। পেজিনেশনটা হইলে আপনার দেখা যাচ্ছে এখানে আমি যদি এখান থেকে নাম্বার দিয়ে দিই তাহলে দেখেন এখানে 1 আর 2 নম্বর পেজ, তাই না? পেজিনেশনটা পেজ লিমিট, আপনি একটা পেজে কয়টা করে সর্বোচ্চ লিমিট করতে যাচ্ছেন, 5টার বেশি আমাদের এক পেজে পোস্ট ধরবে না, সেটা আপনি লিমিট করতে পারবেন। আমরা পেজিনেশন দিলাম 1 আর 2, এটা হচ্ছে আমাদের পেজিনেশন। যদিও আমরা এখানে দেখেন আমাদের লেয়ারের মধ্যে গেলে আমাদের সর্বোচ্চ কিন্তু পোস্ট পার পেজ 3টা, ঠিক আছে? আমরা যদি এখানে 3টা জায়গায় 5টা করে দিই তখন দেখেন এটা নিচে কিন্তু আসতেছে, যেহেতু আমাদের টোটাল পোস্টই 5টা, তার কারণে পেজিনেশনটা লাগতেছে না। এখানে আপনি 4টা করে দেন, দেখেন আমাদের 2 নম্বর একটা পেজ তৈরি হয়ে গেছে। 4টা পেজ এক পেজে, আর 5ম পোস্টটা আমাদের সেকেন্ড পেজে। আচ্ছা, তাহলে 3টাই রাখি এখানে আমরা। লেআউট গেলো, কোয়ারি গেলো, পেজিনেশন গেলো। স্টাইলের মধ্যে সিমিলার ফাংশনালিটি, এটা হচ্ছে কলম গ্যাপ। এটা হচ্ছে আপনার এই যে কলাম, একটা কলাম 2টা কলাম, মাঝখানে গ্যাপটা রয়েছে, এই কলাম গ্যাপটা আপনি কম বেশ করতে পারবেন। আমরা 25 পিক্সেল রাখলাম বা 30। রো গ্যাপ মানে এই যে একটা এগুলো রো গ্যাপটাও একটু কমাই দিই 25। আচ্ছা, বক্সের মধ্যে কি আছে? এটা হচ্ছে আমাদের বক্সের মধ্যে আমরা কি করলাম, আমরা হচ্ছে আপনার এখানে হচ্ছে ইচ্ছা করলে আপনার ডিজাইন, এটা সম্পূর্ণ হচ্ছে ডিজাইন পার্ট। বক্সের মধ্যে বক্স উইথ আছে, তারপর হচ্ছে রেডিয়াস, দেখে আমরা একটা রেডিয়াস দিয়ে দেখে এখানে অল্প একটু রেডিয়াস দিয়ে দেখে আমাদের বক্সের এই দেখেন বক্স রেডিয়াস পাচ্ছে। এখানে প্যাডিং দিতে পারেন, তারপর হচ্ছে কন্টেন্ট প্যাডিংটা হচ্ছে আপনার, আমরা যদি টপে একটা প্যাডিং দিই 50 পিক্সেল, দেখেন আপনার উপরে একটা প্যাডিং যাচ্ছে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বক্স কভার করতেছে তো। আর বটমে দিলে আপনার এই যে নিচে একটা প্যাডিং পেয়ে গেল, তাই না? কন্টেন্ট প্যাডিং, কন্টেন্ট হচ্ছে আপনার এই যে লেখা ছবি, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট প্যাডিং। এখানে আমি 10 দিলে আমার এই ছবির নিচের থেকে একটা প্যাডিং লেবে গেলো। এখানে আরেকটু বাড়াই দিই, দেখেন 100। ছবি একটা কন্টেন্ট, লেখাগুলো একটা কন্টেন্ট, এইগুলোর হচ্ছে প্যাডিং আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, নর্মাল আর হভার, এটা সম্পূর্ণ স্টাইল। বক্স শ্যাডো, এই সম্পূর্ণত একটা বক্স, এটার আপনারা শ্যাডো যদি আমি একটা কালার চুজ করি, এটা হচ্ছে আপনার
কালো কালার চুজ করলাম, সমস্যা নাই। তাহলে দেখেন নিচে একটা আমাদের এখানে কালো কালার চুজ করার পরে হরিজন্টাল ভার্টিক্যাল আছে, ব্লার লেভেলটা আমরা 1 করে দিই, তাহলে হচ্ছে পিছনে আমাদের এটা বেড়ে যাবে 1 বা 5 থাক। তারপরে দেখেন নিচে কিন্তু একটা শ্যাডো পড়েছে, চোখে দেখা যাচ্ছে, ওই দেখেন শ্যাডোটা কিন্তু একদম নিচে চলে গেছে। একটা কাজ করি, এটা ডিজাইন করার জন্য আমরা 10x10 রাখতে পারি, তাহলে ডিজাইনটা একটু ভালো। যদিও আমাদের পোস্টে এরকম ডিজাইন কোনো ক্লায়েন্টে রেকর্ড করে না, তো যেহেতু আমরা হচ্ছে শ্যাডো দিচ্ছি তাই না, শ্যাডোর মধ্যে একটা কাজ করা যায়, আমাদের এই কন্টেন্টের মধ্যে একটা প্যাডিং দেওয়া যেতে পারে। বক্সের উইথ এটা আমরা 0 করে দিই। বক্স উইথ দেখে আমরা মাল্টিপল, এই যে বক্সের উইথ, এখান থেকে আমরা প্যাডিংটা শো করার জন্য মানে একটু বাড়াইতে পারি, 5 পিক্সেল অ্যারাউন্ড দিতে পারি, 5 পিক্সেল থাক। এটা দরকার না, এই ডিজাইনটা হচ্ছে আপনার একদমই ক্লায়েন্ট রেকর্ড করে না। তারপরে হচ্ছে আমি দিলাম এটা, বক্সের ওটা রিমুভ করে দিয়ে আমাদের ডিফল্ট যেটা রয়েছে এটা আমাদের পোস্টারটা ভালো হয়েছে। ইমেজের মধ্যে আপনি ইমেজের স্পেসিং, এই ইমেজ থেকে লেখার স্পেসে 20, সেখানে বাড়ালে বেড়ে যাবে, ঠিক আছে। আমাদের 20 ডিফল্ট ছিল, ডিফল্টে রাখলাম। কন্টেন্ট, ইমেজের কন্টেন্টের মাঝখানে যে স্পেস এটা বাড়াতে পারবেন, ওকে। তাহলে এটা 0 করে দিলাম। তারপর হচ্ছে আপনার কী আছে, মেটা ডাটা কোনগুলো বলেন তো? মেটা ডাটা হচ্ছে আপনার এই যে উপরে মেটা ডাটা, এই যে কমেন্ট, এই সাবি ডেট, কমেন্ট, এগুলো সব হচ্ছে মেটা ডাটা। রিড মোর মধ্যেও আপনি স্পেস করতে পারবেন, সম্পূর্ণটা হচ্ছে কাস্টম। পেজিনেশনটাও আপনারা স্পেস করতে পারবেন, গেল। আচ্ছা, অ্যাডভান্সের মধ্যে আপাতত কোনো কিছু নাই, আমাদের মোশন ডিজাইনটা রয়েছে আর এটা। তাহলে আমাদের পোস্টের সেকশনটা কমপ্লিট। এখন আমরা দ্রুত একটু ফরওয়ার্ড করি। আমাদের ওই লুপ গ্রিড সেকশনটা দেখাইতে আজকে একটু টাইম গেছে, তবে লুপ গ্রিডটা হচ্ছে এই দুইটাই ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেবো। আচ্ছা, পোস্ট গেল। পোর্টফোলিও হচ্ছে এক প্রকার, দেখেন গ্যালারি আর পোর্টফোলিও কিন্তু এক প্রকার কাছাকাছি দেখা যাচ্ছে, তাই না? অনেক সময় কি হয়, আমরা যখন ওই ডেভেলপমেন্ট সাইট বানাই, মানে আছে কী বলে ওটাকে, যে এজেন্সি ওয়েবসাইট, যেখানে আমি চাচ্ছি কি আমার ক্লায়েন্ট যখন আমার ওয়েবসাইট ভিজিট করবে তখন সে আমার কিছু কাজের স্যাম্পল দেখবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই পোর্টফোলিও সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তখন দেখেন এই 5টা মনে করেন আমি ওয়েবসাইট ডিজাইন করছি, এই উপর হবার করলে এটা যেমন লেখা হচ্ছে পোস্ট 5, আপনি এখানে প্রথমে এটা এডিট করলাম, এডিট করে এখানে নাম্বার অফ কলাম হচ্ছে আপনার 3টা, আমরা এখানেও কী করি, এখানে আমরা 3টা করে দিই। এই 3টা হচ্ছে আমাদের পোর্টফোলিও। ইমেজ ডিউরেশন ফুল দেবেন, তাহলে ক্লিয়ার দেখা যাবে। রেশিওটা আপনি এখান থেকে কমাই দেন, রেশিও দিলে সম্পূর্ণ ফুল উইথ থাক। আচ্ছা, এখন কোয়ারির মধ্যে গেলাম, কোয়ারির মধ্যে কোনগুলো আসবে, এখানে তখন যেমন হচ্ছে পোস্ট, এখানে পোস্ট না করে আপনি ইচ্ছা করলে অন্য পেজও আনতে পারেন, বা অন্য কোনো কোর্স থাকলে আপনি সেগুলোও আনতে পারেন ম্যানুয়াল সিলেকশন করে। আমাদের যেহেতু পোস্ট 3টা করা আছে, আমরা পোস্টটা এখানে রাখলাম। এটাও সিমিলার ফাংশনালিটি, আপনি এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে আগে পরে করতে পারবেন, তো আমরা এটা ডিসেন্ডিংয়ে রাখি এখন। তারপর হচ্ছে আপনার ডেট অর্ডার বাই, এটা সম্পূর্ণ মেনু অর্ডার, কোনটা আগে পরে এটা জাস্ট মেনু অর্ডার আসবে। ফিল্টার বারের মধ্যে কি আছে, ফিল্টার বার হচ্ছে আমাদের শো করে দিলে আমাদের কী হলো, ফিল্টার বারটা তো এখানে দেখাচ্ছে না, ট্যাক্সোনমি থেকে হচ্ছে আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডার, এটা হচ্ছে দিই, তাহলে ফিল্টার এখানে এখানে আনক্যাটাগরাইজের মধ্যে সব কিছু দেওয়া রয়েছে। একটা কাজ করা যায়, এখানে মাল্টিপল কিছু ক্যাটাগরি খুলতে পারলে আপনাদের এই বিষয়টা আরও ভালো করে দেখানো যেত। যেমন এই 3টা হচ্ছে আমাদের আনক্যাটাগরাইজ, তাই না? আমরা যদি এখন পোস্টের মধ্যে যে প্রথম পোস্টের মধ্যে আমরা কি করলাম, এখানে আনক্যাটাগরাইজ, তাই না? তাহলে আমরা প্রথম 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, এর মধ্যে দেখেন এই ক্যাটাগরির উপর ক্লিক করবেন, ক্যাটাগরি কি আছে, আনক্যাটাগরাইজ, আমরা কেটে দিই। আমরা এখানে লিখি যে ওয়েব ডিজাইন, তাহলে এটা ওয়েব ডিজাইন ক্যাটাগরি, এটাই আর নিউ ক্যাটাগরি। প্যারেন্ট ক্যাটাগরি এটা, আচ্ছা প্যারেন্ট ক্যাটাগরি দরকার না, এটা নিউ ক্যাটাগরি, এটাকে সেভ করি আমরা নিউ ক্যাটাগরি। তাহলে হচ্ছে আমাদের ওয়েব ডিজাইন ক্যাটাগরিটা এখানে চলে আসলো। দেখে রিফ্রেশ করে দেখি, 1 নম্বরটা আমাদের, আচ্ছা ওয়েব ডিজাইন তো এখানে দিলাম, ক্যাটাগরি হচ্ছে আপনার ওয়েব ডিজাইন, অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, এর প্যারেন্ট ক্যাটাগরি, আচ্ছা এখান থেকে আপনি নাম দেওয়ার পর এখানে অ্যাড দিতে হবে, তাহলে হচ্ছে আপনার এখানে একটা আছে আনক্যাটাগরাইজ, নিচে হচ্ছে আপনার এই ওয়েব ডিজাইন ক্যাটাগরি চলে আসবে। তাহলে আমি কয়েকটা করে ফেলে, তাহলে যেহেতু দিতে হবে ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে আপনার, আচ্ছা এখানে ওয়েব ডিজাইন না দে, বিজনেস ওয়েবসাইট, সবগুলো হচ্ছে আমার ওয়েব ডিজাইনের মধ্যেই পড়ে প্যারেন্ট ক্যাটাগরি। তারপর হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইট, এগুলো সবগুলো হচ্ছে আমার এই ওয়েব ডিজাইনটা হচ্ছে আমার প্যারেন্ট ক্যাটাগরি, মেন ক্যাটাগরি।
তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা তিনটাই দিলাম অ্যাড ক্যাটাগরি। তাহলে সব এই তিনটাই তো আমার 1 নম্বর যাবে না, 1 নম্বর যাবে কি আমার, দিলাম এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইট, দিলাম সেভ। আচ্ছা, এখন দেখেন এটা চলে আসলো আমাদের বিজনেস ওয়েবসাইটের মধ্যে। 2 নম্বরে একটা কাজ করি, আমাদের যেহেতু প্রত্যেকটা ক্যাটাগরি পরে তৈরি করছি, যার কারণে আমাদের এখানে কিছু থাকবে না, এটা আবার রিফ্রেশ করি। এখান থেকে হচ্ছে আমরা এখন কি করলাম, এটা আনক্যাটাগরি রয়েছে, এটা হচ্ছে আমাদের বিজনেস সাইট পাবলিশড, এটাও সেভ হয়ে গেল। তারপর 3 নম্বরটা আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইট, এটা পাবলিশ করলাম, এটাও সেভ হয়ে গেল। 4 নম্বরটাও আমাদের ই কমার্স ওয়েবসাইট, এটাও পাবলিশ করলাম, এটাও সেভ হয়ে গেল। 5 নম্বরটা কি করবো, আমরা পোর্টফোলিও সাইট দিয়ে সেভ করে দিলাম। ওকে, এখন যদি আমরা দেখি আমাদের এখান থেকে একটু এটা রিফ্রেশ করব, তার আগে একটু সেভ করে নিই, এবার রিফ্রেশ করি, দেখবেন যে আপনার এখানে যে আনক্যাটাগরাইজ না, এখানে আপনার হচ্ছে ক্যাটাগরিগুলো খুব সুন্দরভাবে শো হচ্ছে, এবং আপনি যেই ক্যাটাগরির উপরে ক্লিক করবেন ওই ক্যাটাগরির আন্ডারে যে আপনার পোস্টগুলা ওইগুলো সব শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা, অল মানে হচ্ছে আপনার সবগুলোই আছে। এখান থেকে আমি ই কমার্সের উপর একটা ক্লিক করি, ই কমার্সের উপর একটা ক্লিক করলে আমাদের ই কমার্সের মধ্যে 2টা অ্যাড করা ছিল, তাই না? 4 আর 3। পোর্টফোলিওর মধ্যে আমাদের একটাই দেওয়া ছিল 5, আর ওয়ালের মধ্যে গেলে আমাদের সবগুলো শো হচ্ছে ক্যাটাগরিগুলো, বুঝতে পারছেন? এখন যদি আমরা এটা একটু আর একটু দেখে, আর কি অপশান আছে এর মধ্যে, হচ্ছে আপনার কোয়ারির মধ্যে তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে দিলাম। ফিল্টার বাইয়ের মধ্যে আমরা কি করলাম, ক্যাটাগরি চুজ করলাম, ক্যাটাগরি চুজ করে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি এখানে শো করলাম। স্টাইলের মধ্যে হচ্ছে আপনার কলম গ্যাপ, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এর মাঝখানে তো আপাতত কোনো গ্যাপ নাই, তাহলে আমরা 20 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে দিই, বা সব জায়গায় যেহেতু 20 পিক্সেল করে গ্যাপ পড়তেছে 20 পিক্সেলের গ্যাপ দিয়ে দিই। যেহেতু এটা আমাদের এক লাইন, সেহেতু আমাদের আর রো গ্যাপ দেওয়া লাগবে না। রো গ্যাপ মানে হচ্ছে এই 3টাই মিলে একটা রো, যেমন হচ্ছে এইটা একটা রো, আর এখানে আর একটা রো আসবে। তো যেহেতু এই মাঝখানে যে গ্যাপটা, এটা হচ্ছে আপনাদের রো গ্যাপ। এখন যেহেতু আমাদের রো নাই, সেহেতু এখানে আপনি গ্যাপ দিলে এটা বুঝতে পারবেন না, বুঝতে পারছেন? এই গ্যাপটা বুঝতে পারবেন যদি আমি এখান থেকে 4টা করে, এখন যদি আপনি রো গ্যাপ দেন 20 পিক্সেল, তাহলে দেখেন এখান থেকে রোর গ্যাপটা চলে আসতেছে। আচ্ছা, তাহলে রোর গ্যাপ কমপ্লিট, তাই না? এটা আমরা কেটে দেবো, আমরা এখান থেকে 3টাই রাখি, এটা দিয়ে পাবলিশ করে দিই। তাহলে হচ্ছে আমাদের পোর্টফোলিও সেকশনটা কভার হয়ে গেল। এখন হচ্ছে আমরা দেখব গ্যালারির মধ্যে চলে আসলাম। গ্যালারির মধ্যে হচ্ছে আমরা আগেও একটা গ্যালারি শিখছিলাম, তাই না? আমাদের আগের গ্যালারিটা ছিল হচ্ছে আপনার একটু, এই যে 3টা গ্যালারি দেখেন, এই 3টা গ্যালারি কেমন হয়েছে। এটা হচ্ছে আপনি অ্যাডভান্স কোনো কাস্টমাইজেশন করতে পারছিলেন না, তো আজকে আমরা প্রো ভার্সনের মধ্যে যে অ্যাডভান্স কিছু গ্যালারি কাস্টমাইজেশন দেখব। এখন আপনি গ্যালারির মধ্যে আসলেন, এখান থেকে কিছু ইমেজ চুজ করবেন। আমি এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সবগুলো ইমেজ এখান থেকে নিয়ে ইনসার্ট গ্যালারি করলাম। আচ্ছা, একটা কমাই দিই, তাহলে হচ্ছে ইকুয়াল করলে আপনার বিষয়টা বোঝাতে সুবিধা হবে। এখান থেকে একটা কমাই দিলাম, 6টা থাক। আচ্ছা, এখন কলাম হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা কলাম রয়েছে, এখান থেকে আমরা 3টা কলাম করে দিই, দেখতে ভালো লাগবে না। আর হচ্ছে আপনার স্পেসটা 10 পিক্সেল, এটাও ভালো, খারাপ না। আচ্ছা, দেখেন ইমেজগুলো কিন্তু একটু ঘোলা ঘোলা আছে, এইগুলো হচ্ছে আপনার ক্লিয়ার করতে গেলে আপনাদের অবশ্যই চলে যেতে হবে হচ্ছে আপনার, আচ্ছা এখান থেকে হচ্ছে আপনার অর্ডার বাই ডিফল্টভাবে আপনার অর্ডার থাক, সমস্যা নাই। আর হচ্ছে লেআউটটা হলো গ্রিড, লেআউটটা একটু পরে দেখাচ্ছি। এখান থেকে মিডিয়া হচ্ছে আপনার মিডিয়া ফাইল দেওয়া রয়েছে, নান কাস্টম ইউআরএল। ইমেজের মধ্যে আবার আপনি ইউআরএল দিতে পারবেন। এখান থেকে ক্লায়েন্ট যদি বলে যে আমার এখান থেকে হভার করলে ইমেজের ইউআরএল চলে যাবে, তো আপনি এখান থেকে ইচ্ছা করলে ইমেজ হভার করলে তখন দেখেন লিঙ্ক পাচ্ছে। আচ্ছা, ইউআরএলটা দেওয়ার প্রয়োজন মনে হয় না, গ্যালারির মধ্যে মিডিয়া ফাইল থাক। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আপনার 3:2, এই আছে আপনার অ্যাসপেক্ট রেশিও। এটা অন করলে আবার স্কোয়ার হয়ে যাবে। অন মানে হচ্ছে একটা অ্যাসপেক্ট রেশিও আছে না, এদিকেও 1 এদিকেও 1, অন হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। 19:16, এই দুইটা তো আপনারা জানেন। 9:16 আমরা মোবাইলে ভিডিও এডিট করার সময় এটা ব্যবহার করি, মোবাইলের জন্য এটা, আর এটা হচ্ছে আমার পিসির জন্য। তো আমরা কি করব, 3/2তে আমরা রাখি, এটা দেখতে সুন্দর লাগতেছে। ইমেজ রেজুলেশনের মধ্যে যে আপনারা এখান থেকে ফুল করে দিবেন, তাহলে আপনাদের ইমেজটা যে মেন সাইজ ওটা ক্লিয়ারলি আসবে। আর অ্যাসপেক্ট রেশিওটা আমরা হচ্ছে একটা কাজ করি, এখানে কাস্টমার যেহেতু অপশান নাই, আমাদের ইমেজটা এখান থেকে ফুল পাচ্ছে, এখান থেকে আমরা 4/3 করে দেখি। তো 4/3 একটু বাড়তেছে, তাহলে এটাই থাক, 4/3 কাস্টম থাকলে হতো।
তো ওভারলের মধ্যে কি, এই ওভারলে মানে হচ্ছে আপনারা এই যে হভার করতেছেন না, এই হভার করলে আপনাদের কিন্তু এখনও কিছুই আসতেছে না, তাই না? এখন এই ওভারলের মধ্যে আপনি যদি বলেন যে আপনি ওভারলের মধ্যে টাইটেল দিতে চাচ্ছেন, তখন আপনি যখন এর মধ্যে হভার করবেন দেখবেন যে আপনার ওই টাইটেলটা চলে আসতেছে। এই ইমেজটার টাইটেলটাই হচ্ছে, নামই হচ্ছে আপনার 7, যার কারণে 7 আসছে, বুঝতে পারছেন? এটার নাম 6, 5। তো এটা হভার করলে আপনার ইমেজের টাইটেলে চলে আসবে। তারপর আপনি ইচ্ছা করলে ক্যাপশন দিতে পারেন, প্রত্যেকটা ইমেজে আলাদা করে ক্যাপশন দেওয়া যায়। কোনোটাই আমার ক্যাপশন দেওয়া হয়নি, তাহলে ওই ক্যাপশন দিলে আপনি হচ্ছে ওই ক্যাপশনটা আপনার এখানে চলে আসবে। তাহলে কি ডেসক্রিপশন, ইমেজের মধ্যে ওভারলের মধ্যে আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনার ইচ্ছা করলে ডেসক্রিপশন দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইমেজের ওভারলে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলে বন্ধ করে দিলে আপনার ওই ওভারলেটা থাকবে না। দেখেন এর মধ্যে হভার করলে কিছু আসতেছে না। তা আমরা ওভারলেটা অন করে দিই, ওভারলেটা অন করে আমরা জাস্ট এখান থেকে টাইটেলটা দিয়ে অন করে দিই, তাহলে প্রত্যেকটা ইমেজের মধ্যে আমাদের টাইটেল চলে আসতেছে। থাক, এটার ডিজাইনটা খারাপ না। এখন আমরা সেটিংসের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ ফিচার দেখে ফেলি, সেটা হচ্ছে আপনার লেআউট। লেআউটের মধ্যে বর্তমানে রয়েছে হচ্ছে আপনার গ্রিড লেআউট। এখান থেকে ইচ্ছা করলে আপনি জাস্টিফাইড কন্টেন্ট দিতে পারেন। জাস্টিফাইড কন্টেন্ট দিলে আপনি যাচ্ছেন হচ্ছে রো আর রো স্পেসিং, তাই না? রো হচ্ছে আপনার কি, এই একটা রো, এই একটা রো, দুইটা রো, তাহলে রোর মধ্যে স্পেস হলো আপনার 200, এখানে তো আমি 200 জায়গায় 500 করে দিই, অনেক বড় গেল তাই না? 300 করে দিই, দেখেন 300 জায়গায় 400 করে দিলে, 400 করে দিলে আপনি দেখেন 250 করে দিলে কেমন হয়। এই দেখেন একটু বাড়তেছে, খেয়াল করছেন? 280 দিলে কাছাকাছি 70, 60, 50। আচ্ছা, যেহেতু আমাদের ইমেজটা হচ্ছে স্কোয়ার ইমেজ, তো এই জন্য হচ্ছে আপনাদের এই জাস্টিফাইড কন্টেন্টের যে মেন আকর্ষণ সেটা দেখতে পারতেছেন না। যদি এই 4টা ইমেজ ফুল না, যদি এই 2টা ইমেজ যদি এই 4টারে কাভার করতো, তাহলে এই ইমেজগুলো আপনার মানে উপরে 4টা নিচে 2টা মিলে সম্পূর্ণ জায়গাটায় কাভার করে ফেলতো। স্পেসিংটা যে দিলাম আমরা, স্পেসিংটা তো কোনো ব্যাপার না, যেহেতু আমাদের ইমেজগুলো সিমিলার সাইজের, এই জন্য হচ্ছে আপনাদের জাস্টিফাইডের ফাংশনটা দেখা যাচ্ছে না। মেজরনারি দিলে তো আরও হবে আপনার, যদি ইমেজটা এটা লম্বা থাকে, দেখে আমাদের কোনো উল্টোপাল্টা ইমেজ থাকলে সেগুলো না আসে। তো এগুলো যেহেতু সব কিছু আমাদের অর্গানাইজ, তো 3টা আমরা কিছু বাইরের থেকে 2টা-3টা ইমেজ নিয়ে আসি, তাহলে একটু বুঝতে পারবেন হালকা। এই একটা ইমেজ অগোছালো, একটা অগোছালো, 3টা অগোছালো আর 3টা গোছালো। এখন দেখেন আপনার মেজরানির মধ্যে বিষয়টা ভালো করে বোঝা যাবে। এখন হচ্ছে আপনার এখানে আপনি কি করলেন, কলাম দিলাম হচ্ছে আমি 4টা, কলাম থেকে 2টা দিয়ে দেখি কেমন হয়। 2টা দিলে কাছাকাছি ডিজাইনটা যাচ্ছে, বাট আমার ইমেজের আসলে ডিজাইনটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যার কারণে আপনার এটা প্রপারলি আসতেছে না। দেখেন এখন যদি আমরা এটা এই শেপে যদি 3টা দিতাম না, বাকি 3টা, তাহলে দেখেন এই 2টা শেপ কিন্তু ঠিক আছে, মাঝখানেরটা একটু উলটপাল্ট হয়ে গেছে। তো মেজরনারি স্টাইলের মাধ্যমে আপনার ইমেজের যে অরিজিনাল স্টাইল ডিজাইন, সেটা হচ্ছে আপনি এখানে তুলে ধরতে পারবেন। ইমেজ রেজলিউশন ফুল থাকবে, ডিফল্ট। দেখি জাস্টিফাইড কন্টেন্টে এখন আগের থেকে একটু আপডেট আসতে পারে। এই দেখেন জাস্টিফাইড কন্টেন্টটা হচ্ছে এখন পারফেক্টলি আসতেছে। আগে কি বলছিলাম যে উপরে 3টা, নিচে কিন্তু 2টা, এখান থেকে অর্ধেক জায়গা কভার করতেছিল। তো ওই 2টা সাইজ যদি থাকতো তাহলে ও ঠিকই কমপ্লিট করে নিত। যেহেতু এখন এই 2টা হচ্ছে আপনার লম্বা ইমেজ, তো আর মাঝখানে এটা হচ্ছে স্কোয়ারে, 3টা মিলে কিন্তু উপরে 3টার কাছাকাছি জায়গা, এই জন্য এই দেখেন এখন হচ্ছে এই গ্যালারিটা আগের থেকে ভালো লাগতেছে। উপরে 3টা আছে আর হচ্ছে আপনার নিচেই 3টা। আচ্ছা, তাহলে এখন দেখি এর মধ্যে আমরা আর কি পাই। এখানে টাইপের মধ্যে আপনার সিঙ্গেল আছে, মাল্টিপল, এই একটা না, উপরে আপনি মাল্টিপল করতে পারেন, সিমিলার কাজ আগে যেমন দেখাছিলাম। নিউ গ্যালারির মধ্যে এখানে আপনি মনে করেন এখান থেকে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইগুলো হচ্ছে আপনার এই গ্যালারি নাম্বার 1, নিউ গ্যালারি। নাম দিলাম হচ্ছে আমরা কি, এটা হচ্ছে আমাদের বিজনেস। তারপর হচ্ছে আপনি এখানে আর করলেন, সেটা হচ্ছে আপনি দিতে পারেন যে স্টোর ডিজাইন, তাই না? এর মধ্যে আপনি কী করলেন, 3টা ছবি রাখলেন, অনলি 3টা। তারপর আপনি কি করতে পারেন, এখানে আপনি দিতে পারেন হচ্ছে আপনার শপের মধ্যে আপনি আরও 3টা ইমেজ এখান থেকে নিলাম, ডান। আচ্ছা, এখন যদি আপনি বিজনেসের মধ্যে দেখেন, আপনার সবগুলো ইমেজ শো করতেছে না? এর মধ্যে গেলে এই কয়টা, শপের মধ্যে গেলে ওই 3টা, আচ্ছা স্টোরের মধ্যে 3টা, শপের মধ্যে 3টা। তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে মাল্টিপল, সিঙ্গেল ডিজাইন করতে পারেন। তাহলে এখানে আমাদের মোটামুটি গ্যালারি পেজের মধ্যে যত যা আছে ফাংশন সব কিছুই শেষ। স্টাইলের মধ্যে হচ্ছে আপনার এই স্টাইলের মধ্যে আপনার কালার চেঞ্জ করা,
ইমেজের মধ্যে বর্ডার দিতে পারেন। বর্ডার তো আপাতত দেওয়া নাই, বর্ডার কালার দেওয়া যায়। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে চারিপাশে আপনার কার্ভ হয়ে যাবে, এটা একটু দিতে পারেন, অল্প, বেশি না, 10 থাক। হবার অ্যানিমেশন, এর উপরে গেলে দেখেন একটা হবার হচ্ছে, বাট এই হবারটা আপনি অ্যানিমেশন দিতে পারেন। যেমন আমি যদি বলি, আমি যখন হবার করবো এটা জুম ইন হবে, তখন সামনের দিকে দেখেন একটু চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই ডিজাইনটাও ক্লায়েন্টটা ভালোই প্রেফার করে, এই যে হবার করলে জুম চলে আসছে এই ডিজাইনটা। ডিউরেশন দেওয়া আছে 800, তাহলে দেখি এটা ঠিকই আছে, দেখেন এটা 800ই পারফেক্ট। এটা কমাইলে একটু বেশি ফাস্ট মনে হচ্ছে, বাড়াইলে এটা যাবে আস্তে আস্তে, আবার চলে যাবে আস্তে আস্তে। তো আমরা 800ই রাখি, 800ই স্ট্যান্ডার্ড সাইজ আমাদের। ওকে, আচ্ছা গেল। এখানে পুরো ভার্সনে দেখেন আপনার অনেক ফাংশন রয়েছে। আপনার ওভারলের মধ্যে আমাদের আগে কী করছিলাম, টাইটেলের মধ্যে আমরা খালি টাইটেল দিছিলাম। আর এখন দেখেন আপনার হচ্ছে ব্লেন্ড মোডের মধ্যে, এখান থেকে দেখেন মাল্টিপল করেন, এখন দেখেন আচ্ছা স্ক্রিন প্লেটা আসছে। আচ্ছা স্ক্রিন প্লেটা হচ্ছে আপনার উপরে দেখেন সম্পূর্ণ স্ক্রিনটা আসতেছে। নর্মাল কি ছিল, এটা হবার করলে কালো। এখানে অনেক স্টাইল রয়েছে। ওভারলে দিলে আগে এটাই দেখেন একটু লেখা ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। এখানে আপনি অনেকগুলো, আপনি ইচ্ছা করলে আপনি ইচ্ছা মতো এখানে ডিজাইন টেস্ট করতে পারেন। এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন চেঞ্জ হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। দেখেন এটা কিন্তু কালো সাদা, সাদা কালো, সাদা কালো। কালারের মধ্যে কি আছে, এটাও সাদা কালো। আচ্ছা ওকে, এটা মেলা ডার্ক হয়ে গেছে। আমরা তাহলে এটা রাখি, তো এটা সাদা কালো একটা ভালো একটা ভাইব দিচ্ছে। সাদা কালো খারাপ না। ওকে, হবার মধ্যে অ্যানিমেশন, ওরে হবার মধ্যে অনেক অ্যানিমেশন। স্লাইড ইন রাইট, হবার করলে আপনার রাইট সাইড থেকে স্লাইড হবে, স্লাইড ইন রাইট, হবার ইন আপ। আচ্ছা এটা নর্মালের মধ্যে না, এটা হচ্ছে আপনি হবার যখন করতেছেন না, তখন হচ্ছে আপনাকে ওই হবার দিতে হবে, হবার ইন রাইট। এখন দেখেন আপনারা এটা রাইট হতেছে, ইমেজটা সাইজ আপনি বুঝতে পারতেছেন না, তাই না? এই দেখেন উপরে একটা, উপরে কিন্তু একটা অ্যানিমেশন যাচ্ছে, আপনি কি বুঝতে পারতেছেন? দাঁড়ান, এটা দেখা যাচ্ছে, এই দেখেন, এই দেখেন, দেখছেন? ওই দেখেন, এই যে এটার এই লালটারটা ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা কন্টেন্টের মধ্যে কি আছে, এই যে কন্টেন্টের মধ্যে আমাদের কিছুই নাই, যেহেতু খালি 7 বাদে আর তো কিছু রাখিনি। এই ফাংশনগুলো আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা ফিল্টারের মধ্যে হচ্ছে আপনার ফিল্টার বার, এটা আমাদের গ্যালারিতে লাগতেছে না, তাহলে হচ্ছে আমাদের এই সব স্পেসের কাজ। এটা আমরা সেভ করে দিলাম। এখন হচ্ছে আমরা মুভ ফরওয়ার্ড করে চলে যাই আমাদের নেক্সট। নেক্সট একটা উইজার্ড, সেটা হচ্ছে আপনার এখানে স্লাইডার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উইজার্ড, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইডে, এটা আপনার টপে দেওয়া যেতে পারে। স্লাইডারটা প্রথমে আমরা মেন কন্টেনারটা ফুল উইথ করলাম। মেন কন্টেনার ফুল উইথ করার পরে আমরা কী করলাম, প্যাডিং মার্জিন 0 করে দিই। এটার প্যাডিংও 0, মার্জিনও 0, সব কিছু 0 করে দিলাম। এখন আমরা দেখি একটা জিনিস, তাও দেখেন কিছু মার্জিন প্যাডিং পাচ্ছে। এটা পাচ্ছে হচ্ছে আপনার এখান থেকে পেন্সিল আইকনে যাবেন, এটা হচ্ছে আপনার স্লাইডারের যে অ্যাডভান্স, ওখান থেকে আপনি প্যাডিং 0 করে দেবেন, তাহলে কাজ কাভার। তাও হয়নি, তাহলে এই কলামের মধ্যে থেকে প্যাডিং 0, বাস চলে গেল। এখন দেখেন এর মধ্যে আর কোনো উইজার্ড নাই, প্যাডিং মার্জিন নাই। একটা স্লাইডার, 2টা স্লাইডার, 3টা স্লাইডার, তাই না? এখন আমরা চাচ্ছি কি, এইটার লেআউটের মধ্যে যে এটার উইডথটা আমরা একটু বাড়াই দিই, মিনিমাম হাইটটা আমরা একটু বাড়াই দিই। আচ্ছা এটা এখান থেকে না, এটা হচ্ছে আপনার দিতে হবে এই কন্টেনারের মধ্যে থেকে লেআউট, মিনিমাম একটা পিক্সেল আমরা বাড়াই। আচ্ছা মেন কন্টেনারে উইড বাড়াই দিলে তো হচ্ছে আমাদের এটা বেড়ে যাবে, তা বাড়তেছে, বাট ওটা ফুলফিল হচ্ছে না কেন দেখি তো। আমাদের এইখান থেকে এডিট করে এখান থেকে কন্টেন্টের মধ্যে যে দেখি আমরা একটা হাইটটা বাড়াই দিই, এখান থেকে হাইটটা এখান থেকে বাড়াতে হবে। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে হাইটের মধ্যে হচ্ছে আপনাদের হাইটটা আমরা একটু বাড়াই দিই, বাস ক্লিয়ার। আর একটু বাড়াই দিই, থাক। তাহলে এইগুলো চেঞ্জ করতে হবে কীভাবে, আপনার হচ্ছে প্রথমে গেলাম হচ্ছে আমরা স্লাইডারের মধ্যে, স্লাইডার হেডিং অন, 1 নম্বরে কী করলাম, আমরা একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে। আচ্ছা সবগুলো তো আমাদের স্কোয়ার ইমেজ, আমাদের ওই লেফট রাইটে একটা ইমেজ শেপ আনতে পারলে এখানে দেখতে ভালো লাগতো আরও। লেফট রাইটের ইমেজ যেহেতু যা আছে আমরা এর মধ্যেই কভার করব। আমরা প্রথমটা দিলাম এই ইমেজ,
2 নম্বরটা দিলাম হচ্ছে আমরা এই ইমেজটা দিয়ে দিই, 3 নম্বর হচ্ছে আমাদের এই ইমেজটা দিয়ে দিলাম, তাই না? এইবার দেখেন আমরা 1 নম্বর ইমেজের মধ্যে চলে যাই। লেখা তো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইমেজটা চেঞ্জ করলেন, আর কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনার এই হেডিং আছে, হেডিং আর লেখা ডেসক্রিপশন, আর বাটনটা হচ্ছে আপনার এই যে বাটন টেক্সট, ক্লিক হিয়ার, বাটনের লিঙ্ক এখানে দিতে পারবেন। তখন মানুষ যখন এটা হবার করবে তখন লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, স্টাইলের মধ্যে কি আসছে? স্টাইলের মধ্যে আমরা একটা কাস্টম স্টাইল করি, তার মধ্যে আমরা পজিশন চেঞ্জ করতে পারবো। এগুলো হরিজন্টাল পজিশন, লেফট দিলে এটা লেফটে চলে যাবে, রাইটে দিলে রাইটে যাবে লেখাগুলো, সেন্টারে দিলে সেন্টার। ভার্টিক্যাল পজিশন এটা হচ্ছে আপনার টপে দিলে টপে যাবে, মাঝখানে দিলে মাঝখানে, মিডিয়াল, আর বটমে দিলে বটমে। এটা অনেক সময় ক্লায়েন্টটা মাঝখানেও প্রেফার করে, আবার ডাউনে প্রেফার করে, এটা সম্পূর্ণ ডিজাইন সেন্স। টেক্সট লাইনের ক্ষেত্রেও দেখেন এই টেক্সট লাইনটা লেফট লাইন নাকি রাইট লাইন নাকি আপনার হচ্ছে সেন্টারের লাইন, তো অলওয়েজ সেন্টারই থাকবে। কন্টেন্ট কালার, এই কালারটা কী দেওয়া রয়েছে? এখন কোনো কালারই দেওয়া নেই, আমরা কালো করে দিই, তাহলে কালো। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে আপনার কন্টেন্ট কালার। কন্টেন্ট মানে তো আপনার লেখাগুলোই। এটা 1 নম্বরে পাল্টাই গেল কেন? দাঁড়ান, এখন দেখেন এখান থেকে 1 নম্বরে গেলে আমাদের কন্টেন্ট কালার দেখেন লাল হয়ে গেছে, তাই না? এটা কালো সাদা, সাদাই থাক, আর ডিফল্ট যে কালারটা রয়েছে ওইটাই থাক, সমস্যা নেই। তো 3টারই আমাদের কি হলো? 3টার মধ্যে আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে, লেখা দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন, বাটন, শেষ। স্টাইলের মধ্যে যেদিকে আছে স্লাইডার অপশন, এর মধ্যে যদি যাই আমরা, ওই আপনার হচ্ছে দেখাচ্ছিলাম আমরা একসময় গ্যালারি, এটাও সিমিলার অপশন। এই নিচে দেখেন আপনার ডট রয়েছে, এখানে ডট রাখবেন নাকি আপনি অ্যারো রাখবেন সেটা আপনার বিষয়। অ্যারো রাখলে হচ্ছে এই যে ডান পাশ থেকে অ্যারো চেঞ্জ হবে, আর ডট রাখলে অনলি নিচে ডট থাকবে, কোনো অ্যারো থাকবে না। আর হচ্ছে অ্যারো ডট মানে দুইটাই, ডান পাশেও আছে নিচেও আছে। আচ্ছা, ট্রানজিশন হচ্ছে আপনার স্লাইড। ফেডটা মানে কি? ফেডটা মানে হচ্ছে ওই যে আপনার ফেড ইন ফেড আউট বলে না, ফেড ইন ফেড আউট মানে হচ্ছে আপনার এই দেখেন স্লাইডটা হচ্ছে বাম থেকে ডানে স্লাইড করতেছে, আর এটা ফেড ইন মানে হচ্ছে জায়গায় আপনার ইমেজটা চেঞ্জ করতেছে। ফেড আমরা ইফেক্ট দিয়েছিলাম ফেড ইন সিমিলার, তো আমাদের এখান থেকে স্লাইডটাই থাক, স্লাইডটাই আমার হচ্ছে অলওয়েজ ব্যবহার করা হয়। কন্টেন্ট অ্যানিমেশন হচ্ছে আপনার আপে দেওয়া। কন্টেন্ট অ্যানিমেশন এটা নান করে দিই, নান করে দিই। এখন দেখি আমাদের অ্যানিমেশনটা নান। আচ্ছা, কন্টেন্ট অ্যানিমেশন মাঝখানের এই যে কন্টেন্টের মধ্যে আমরা কোনো অ্যানিমেশন দিইনি, তাহলে এটা জুম করে দেখি তো এটা হবার করলে। আচ্ছা, কন্টেন্ট মানে এই যে লেখাটা আসতেছে, এটা কন্টেন্ট অ্যানিমেশনটা আপনাদের এটা দেখেন জুম ইন হচ্ছে, জুম ইন, এটাও খারাপ না। আগে আসলে হচ্ছে আপনার আপে, আপে মানে হচ্ছে নিচের থেকে এটা উপরে উঠবে, তাই না? এখান তখন দেবেন তখন নিচের থেকে উপরে উঠবে। ডাউনে দিলে হচ্ছে আপনার নিচের থেকে ডাউনে লাভবে। আচ্ছা, এই নিচে এইটাই ডাউনটাই, অথবা আপটা, আপটা সবসময় ব্যবহার করে। লেফট রাইট এগুলো দেখি, লেফট রাইট না না, এটা ব্যবহার ক্লায়েন্টের উপর ডিপেন্ড। জুমটাতে দেখি আমার কেমন লাগে। জুমটাও খারাপ না, তবে এত টাইম নাই, জুমটা হচ্ছে অনেক টাইম খাচ্ছে। ওই আপটাই হচ্ছে আপনার খুব দ্রুত হয়ে যায়, এবং এটাই মানে প্রফেশনাল একটা কাজ। তাহলে এখান থেকে আপনারা আপই করে দেবেন, বাস। স্টাইলের মধ্যে কি আছে? স্টাইলের মধ্যে হচ্ছে আপনাদের এডিট, স্লাইডার, কন্টেন্টের উইথ আমরা হচ্ছে 60% করলাম, আর হচ্ছে আপনার হরিজন্টাল একই অবস্থা, টাইটেল, ডেসক্রিপশন, বাটন, নেভিগেশন। টাইটেলটা আপনার এই যে টাইটেলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। টাইটেলে স্পেস, টাইটেলের পরে আপনার লেখা কতটুকু দূরত্ব হবে, এই দূরত্ব হচ্ছে আপনি বাড়াতে কমাতে পারবেন। আমরা ডিফল্টে রাখি। কালার, টাইপোগ্রাফির মধ্যে দিয়ে আপনার কী করবেন, কোনো টেক্সট না দিলে পপিন্স। আচ্ছা, এখান থেকে সাইজ করতে পারবেন, সেমি বোল্ড সব কিছু এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ডিসক্রিপশনেও সিমিলার ফাংশনালিটি, বাটনেও সিমিলার ফাংশনালিটি, আচ্ছা হবার সিমিলার। নেভিগেশনের মধ্যেও দেখেন, নেভিগেশন মানে হচ্ছে এই যে ডটগুলা, ওই ডটগুলোর ইচ্ছা করলে আমরা কালার করতে পারি। মানে এই অ্যারো, অ্যারো মানে হচ্ছে আপনার ডাইন বামের অ্যারো, দুইটা আপনার দেখেন ইনসাইড মানে ইমেজের মধ্যে রয়েছে, এটা আপনি ইমেজের বাইরে দিতে পারেন, ইমেজের বাইরে, তো আমরা মেনলি ইমেজের মধ্যে ব্যবহৃত হয় এটা। আর কালারটা হচ্ছে আপনার ইচ্ছা করলে কালো রাখতে পারেন দেখতে। আচ্ছা, এটা কালো রাখি অথবা অন্যটা কালার রাখি, কালোই রাখি, আমার সমস্যা কি? আচ্ছা, ডটের কালারটা দেখেন, ডটের কালারটা হচ্ছে আমাদের একই সিস্টেম, এটাও আমরা কালো রাখলাম, আচ্ছা কালো না, এটা হচ্ছে আমরা অ্যাক্টিভ কালার বলে, একটা অ্যাক্টিভ কালার আছে না, এই যে অ্যাক্টিভ কালার প্রথমটা রাখলাম হচ্ছে কালো, আর যেই সেকশনে আমরা এখন আসি অ্যাক্টিভ কালার, এটা হচ্ছে আমাদের সাদা হবে। এই দেখেন, তাহলে হচ্ছে দেখেন নিচে খেয়াল করেন একটু, এখানে খেয়াল করেন, যেটা অ্যাক্টিভ আছে ওটা দেখেন সাদা, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে। ওকে, এর মধ্যে আর কোনো কাজ নয়, অ্যাডভান্সের কাজ
অ্যাডভান্সে আপাতত কোনো কাজ নাই। ওকে, তাহলে আজকে আমরা পোস্টই করলাম, এখান থেকে হচ্ছে আপনাদের ই কমার্স ওয়েবসাইটই করলাম, আর হচ্ছে আপনাদের পোর্টফোলিও অ্যাডভান্স। ওকে, আচ্ছা আজকে আপনার কাছ থেকে আপডেটটা একটু কম নিছি। ও সামাদা কখন আসলেন? আচ্ছা, এতক্ষণ যা ক্লাস করলাম সব কিছু বুঝতে পারছেন সবাই? আমার মাইকটা অফ হয়ে গেছিলো, সরি। কেউ কিছু বলছিলেন? হ্যালো? না ভাই, আপনার এই যে প্রবাসন দেখাইছেন এরা আমি কি বলবো? কোনটা ভাই, কোনটা? ও আচ্ছা, প্রো ভার্সন। আচ্ছা, ওটা হচ্ছে আপনারা, আমি প্রো ভার্সনের অ্যাক্সেসটা আমি আপনাকে দিয়ে দেবেন, সমস্যা নাই। আর ভাই আপনি কি এটা নেবেন যে কালকে কাজ একটা দেখাইছিলেন যে? হ্যাঁ, ওটা মুক্তার ভাই রাসেল ভাইয়ের কাছ থেকে করছে, আপনারটা আমি একটু পরে দেখতে জানানো এটা। আচ্ছা মুক্তার ভাই, রাসেল ভাই, এতক্ষণ তো দেখালাম, সব কিছু বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এইগুলো আসলে আপনার কি এই প্রত্যেকটা উইজার্ডের মধ্যে কিছু ফিচার থাকে, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে একটা কাজ করি, আমরা স্লাইড পর্যন্ত আজকে রেখে আমরা দ্রুত আজকে একটা লাইভ কাজ দেখা চাইছিলাম, তাই না? তো আমরা দ্রুত টাইম নষ্ট না করে আমরা হচ্ছে একটা লাইভ কাজ দেখে ফেলি। আচ্ছা, তো লাইভ কাজ মানে হচ্ছে আপনাদের উইজার্ড, তো আপনার অনেক উইজার্ড, আর হচ্ছে এগুলোর কাজ দেখাতে গেলে আপনার টাইম লাগবে। তো আমরা এর ফাঁকে ফাঁকে হচ্ছে একটা করে লাইভ কাজ দেখে ফেলি। তো আমাদের লাইভ কাজের জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা ডেমো সাইট, এটা আমার ক্লায়েন্টের সাইট, সাবডোমেন খুলে নিছি। সাবডোমেন খুলে নিয়ে আমরা কি করলাম, এর থিম সব কিছু আমাদেরকে রিমুভ করে দিই। আচ্ছা, থিম রিমুভ হয়ে গেছে, প্লাগইনও রিমুভ, সব কিছু রিমুভড। আচ্ছা, তাহলে আজকে আমরা একটা থিম ইনস্টল দেবো, সেটা হচ্ছে গতকালকে আমি যে কাজটা করছিলাম ক্লায়েন্টের জন্য, ওটাই আমরা ইম্পোর্ট করি, থিমটা আমি আপনাদেরকে দিয়ে দেবানে। আচ্ছা, তো এখান থেকে আমরা থিমটাকে আপলোড করে আসি। থিমের নাম হচ্ছে আপনার আর্টিক্স ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি ওয়ার্ডপ্রেস থিম। থিমটা আমরা আনলাম এখান থেকে, দেন হচ্ছে ইনস্টল নাও। এটা কিন্তু আমাদের সরাসরি লাইভ কাজ চলতেছে, বুঝতে পারছেন? মানে এই সিমিলার কাজটা আমি ক্লায়েন্টের জন্য করে দিয়েছি, আমি আপনাদেরকে আউটপুট দেখাবানে পরে। আচ্ছা, থিমটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাবো হচ্ছে আমরা গো টু থিম পেজ, এখান থেকে আপনি অ্যাক্টিভও করতে পারেন, সমস্যা নাই। তারপরে আমরা থিমটা এখান থেকে অ্যাক্টিভ করব। প্রত্যেকটা থিম অ্যাক্টিভ করার পরে থিমের কিছু প্লাগইন থাকে, রিকোয়ার্ড প্লাগইন, ঠিক আছে? এখানে বিং ইনস্টল প্লাগইনের উপর একটা ক্লিক করবেন। প্রত্যেকটা থিমেরই কিছু না কিছু প্লাগইন থাকে, যেমন এই থিমেরও আছে। তাহলে এই প্লাগইনগুলো আপনাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করার আগে কী করতে হবে, ইনস্টল। এখন আপনারা যদি সবগুলো একবারে মার্ক করে ইনস্টল দেন, সেক্ষেত্রে প্লাগইন ব্রেক করতে পারে। যদি একটা প্লাগইন মাঝখানে ব্রেক করে, তাহলে আপনার সাইটটা কিন্তু আবার রিপিট করতে হবে পুরোটাই। এই জন্য আমি সবসময় দেখছি যে আপনার ইনস্টল করার ক্ষেত্রে সিঙ্গেল ইনস্টল করলে আপনার সাইটটা নষ্ট হয় না, মানে প্রত্যেকটা প্লাগইনই ভালোভাবেই সেট আপ হয়ে যায়। দেখেন, এটা আমি কি করলাম, রাইট ক্লিক করে নেক্সট পেজ, মানে এটা আমার হচ্ছে পরের পেজে পাঠিয়ে দিলাম। এটা শর্টকাট হচ্ছে আপনি কন্ট্রোল বার প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে মাউসটা এখানে ক্লিক করলে এটা হচ্ছে আপনার, দেখেন 3টা প্লাগইন কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট, দেখছেন খুব ফাস্ট। আর আপনি যদি এখানে ক্লিক করে করে করেন তো ঝামেলা হয়ে যাবে। তাহলে এখান থেকে কন্ট্রোল প্রেস করে ক্লিক করতে পারেন, অথবা রাইট ক্লিক করে এখান থেকে নেক্সট করতে পারেন। তাহলে আর 4টা, এটা একটা প্লাগইন কমপ্লিট হয়ে গেলে আরেকটা শুরু করবেন, একটার মধ্যে আরেকটা দিবেন না, তাহলে কিন্তু আপনার ডাটাবেস জিরো খাবে। তাহলে এইগুলো হয়ে গেলো, আর লাস্টে একটা রয়েছে, দেখেন এটা যখন লোডনেস শেষ হয়ে যাবে, তার মানে এটা কমপ্লিট। একটা শেষ হলে আর একটা দিবেন, তাহলে 6টা হয়ে গেল। এখন পেজটা রিফ্রেশ করব, দেখেন আমাদের ইনস্টল কমপ্লিট। এখন জাস্ট এগুলো অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার সময় আপনি 50টা 10টা 20টা যতগুলো প্লাগইন থাকুক সমস্যা নাই, সবগুলো একবারে মার্ক করবেন, মার্ক করে এখানে বাল্ক অ্যাকশনের মধ্যে থেকে অ্যাক্টিভ অ্যাপ্লাই করবেন, বাস। তাহলে সবগুলো প্লাগইন আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। রিটার্ন টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। যেহেতু হচ্ছে এটা একটা প্রিমিয়াম থিম, তো এটা হচ্ছে লাইসেন্স কী দিয়ে আপনারা অ্যাক্টিভ করতে পারেন। আমি হচ্ছে এটা জিপিএল ভার্সন দিয়ে করতেছি, মানে হচ্ছে জেনারেল পাবলিক লাইসেন্স। আপনারা ক্লায়েন্টটা হচ্ছে লাইসেন্স প্রোভাইড করে অলওয়েজ, তো যেহেতু এটা জিপিএল ভার্সন, তো সেক্ষেত্রে এর কোনো লাইসেন্স কি নাই। এইখানে লাইসেন্স কিটা বসায় সেভ করলে লাইসেন্স কি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে কাজ কি, আমাদের প্লাগইন হয়ে গেল, থিম হয়ে গেল। এখন হচ্ছে এই থিমের, দেখেন থিমের মধ্যে আমরা যদি আরও একটু প্লাগইনের মধ্যে দেখে আসি যে থিমের প্লাগইন কী কী আছে। এলিমেন্টার কিট পুরো দেওয়া রয়েছে, ওয়ান ক্লিক ডেমো, আর এই মানে অল্প কিছু বেসিক প্লাগইনস। এখন আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি, কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে বর্তমান ওয়েবসাইটের লুক। এর হেডারের স্টাইল চলে আসছে, মিডারটাও চলে আসছে, ফুটারের স্টাইল চলে আসছে, কিন্তু সে কন্টেন্ট নাই। তাহলে এর একটা কন্টেন্ট লাগবে আমার। প্রত্যেকটা থিমেরই কিছু ডেমো বা প্রিমেড টেমপ্লেট থাকে, তাহলে এরও আছে। অ্যাপিয়ারেন্সের মধ্যে গেলাম, এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, এখানে ক্লিক করলাম।
আর প্রত্যেকটা থিমের মধ্যে একটা হচ্ছে আপনার ডকুমেন্টেশন ফাইল থাকে, যেমন এটা হচ্ছে থিমের মধ্যেই দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে। অনেক সময় হচ্ছে আপনার ওই ফাইলের মধ্যে দিয়ে দেয়, এই যে যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার থিম, এই দেখেন এটা হচ্ছে আমি ক্লায়েন্টের কাছ থেকে একটু আগে সাইটটা নিয়েছিলাম, এই কাজটা এখনও করা হয়নি। এটা কিন্তু থিম, এই থিম ফাইলের মধ্যে গেলে এটা এখানে হচ্ছে আপনার মেন থিম ফাইল, লাইসেন্স হলো জিপের লাইসেন্স, এটা হলো এক্সট্রাক্ট করলে এর মধ্যে কিছু ফাইল রয়েছে, আর হচ্ছে প্লাগ ইন এগুলা, আর এইগুলো মানে এগুলো মনে করো ডকুমেন্টেশন নাই, ডকুমেন্টেশনটা থাকে হচ্ছে লাইসেন্স কির মধ্যে। এটা হচ্ছে লাইসেন্স কি, এটা আমি ওপেন করলাম না, কারণ এর মধ্যে হচ্ছে এই ক্লায়েন্টের এই থিমটা কাজটা আজকেই দিছে আমাকে, তো এই কাজটার মধ্যে লাইসেন্স কি রয়েছে, তো যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে তো লাইসেন্স কিটা পাবলিশ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ডকুমেন্টেশনটা আপনারা প্রত্যেকটা থিমে পেয়ে যাবেন। ক্লায়েন্টে বলবেন কি যে আপনি থিম ডাউনলোড করার সময় ডকুমেন্টেশন সব ডাউনলোড করবেন, তাহলে ওই ডকুমেন্টেশনটা যদি একবার আপনারা পড়া শিখে যেতে পারেন, তাহলে যে কোনো থিম আপনি নিজেই করতে পারবেন। প্রত্যেকটা থিমেরই কীভাবে কী করতে হয় সব কিছু লেখা থাকে এইভাবে। ইনস্টলেশনের মধ্যে যদি যান তাহলে দেখতে পারেন যে আপনাদের সার্ভার রিকোয়ারমেন্ট কী কী আছে এইগুলো করতে হবে, তারপরে সব ডিটেলস থিমটা কীভাবে ইনস্টল করতে হবে, কীভাবে ডাউনলোড করতে হবে, কী কী করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ প্রসেস। এখান থেকে ইনস্টল থিম ইনস্টলেশন দেখেন, এখানে গেলাম, এখান থেকে বলতেছে প্রথমে চলে যাও অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম, তারপরে অ্যাড নিউ আপলোড, দেন আমাদের এটা আপলোড করে ইনস্টল বাটন ক্লিক করতে হবে, বাস। তারপরে অ্যাক্টিভ করতে বলতেছে, আমাদের তো এটা জিপিএল লাইসেন্স, তারপরে প্লাগ ইন কী করতে হবে, প্লাগ ইন সিম, ওই বিং ইনস্টলিং প্লাগ ইনে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপিয়ারেন্স ইনস্টল প্লাগ ইন, আপনি এইখান থেকে গেলেও যা, আবার এখানে ক্লিক করলেও তাই, বুঝতে পারছেন। আপনি বিং না যদি আপনি এখান থেকে প্লাগ ইনের মধ্যে দিয়ে ওয়াল প্লাগ ইনে ক্লিক করতেন তাহলে কিন্তু ওই একই পেজে আসতো। আচ্ছা, তো এই ডকুমেন্টেশনটা প্রত্যেকটা থিমের ভালো করে পড়তে পারলে এই ডকুমেন্টেশনটা এটা আসলে কী, ডকুমেন্টেশনটা হচ্ছে আসলে হচ্ছে আপনার এই থিমের যত ফাংশন রয়েছে সবগুলো আপনি কীভাবে কাজ করবেন সব কিছু থাকে আপনার হচ্ছে ডকুমেন্টেশনের মধ্যে। কীভাবে এডিট করবেন, কীভাবে সব কিছু এ টু জেড স্টাইল সহ, দেখছেন কীভাবে দেখা যায় একদম প্র্যাকটিক্যালি। যে আপনার এখান থেকে লোগো চেঞ্জ করতে গেলে কী করতে হবে, এখান থেকে গো টু অ্যাডভান্স আচ্ছা এটা হচ্ছে আপনার কী দেখাইছে, এটা দেখাইছে হলো ইনার সেকশন কীভাবে নিতে হবে, সম্পূর্ণ আপনার এমনভাবে দেখাবে সব একদম এ টু জেড, কীভাবে কাস্টম কোড দিতে হয়, একদম সব কিছু আপনার ডকুমেন্টেশনের মধ্যে কাভার থাকে। তো আপনাদের প্রত্যেকটা থিমের ডকুমেন্টেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার করে পড়ে নেবেন। আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম আমাদের থিম ওয়েবসাইটটাই। এখন কী করবো, আমাদের প্লাগ ইন ইনস্টল দেওয়া কমপ্লিট, প্লাগ ইনগুলো সবগুলো ভালোভাবে হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করে দিই। এখানে রয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এসইও আছে, অনেকগুলো রয়েছে। তো আমি প্রথমটাই দিই, আসলে সমস্যা নেই, প্রথমটাই দিয়ে এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, ইম্পোর্ট ডেমো ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে হচ্ছে ক্লিক করতে হবে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। এখন একটা কথা বলি, এই থিমটা যেমন ইম্পোর্টিং ডাটা, এখন হচ্ছে কী হচ্ছে এই লোডটা হচ্ছে আপনার ওই ওয়েবসাইটে যে ব্যাকএন্ডে যে ইউআরএল ওখান থেকে ও সম্পূর্ণ ডাটাটা লোড করবে। এখানে তো আপনার হেডার ছিল, কন্টেন্ট ছিল, ফুটার ছিল, কিন্তু কোনো কন্টেন্ট ছিল না। এই কন্টেন্টটা হচ্ছে এখন ডাউনলোড করতেছে। এখন এক এক থিমের হচ্ছে এই ডাউনলোড করার প্রসেসটা দেখতে এক এক রকম। যেমন এইটার ক্ষেত্রে হচ্ছে এখানে আপনার হচ্ছে চাকার মতো ঘুরতেছে, অনেক সময় থাকবে হচ্ছে আপনার মানে বিভিন্ন থিম থাকবে, অ্যানিমেশন থাকবে, ওটা কোনো ফ্যাক্ট না। আপনার এই ইম্পোর্ট ডেমো ডাটা ওখানে ক্লিক করলে দেখবেন যে একটা প্রসেস চলতেছে। প্রসেসটা আমি আপনাদের সামনে আরও অনেকগুলো থিমের প্রায় দেখাবো, তো আমি ওই তখন হচ্ছে আমি আপনাকে বিষয়টা দেখাই দেবো যে এক এক থিমের জন্য এই লোডিং সিস্টেমটা এক এক রকম হয়। প্রত্যেকটা থিমের মধ্যে কমন পাবেন হচ্ছে আপনি প্লাগ ইন পাবেন কমন, মানে প্রত্যেকটা থিমের সঙ্গে প্লাগ ইন থাকে। প্রথমে দিবেন হচ্ছে থিম ইনস্টল, তারপরে করবেন প্রত্যেকটা প্লাগ ইন এক বাই এক প্রপারলি ইনস্টল, অ্যাক্টিভ করার সময় সম্পূর্ণ সবগুলো মার্ক করে অ্যাক্টিভ করে দিবেন। তারপরে হচ্ছে আপনি ডকুমেন্টেশনটা পড়বেন, মানে ডকুমেন্টেশনে যা বলে ওইটা ফলো করলে কিন্তু আপনার কাজ কমপ্লিট। আমি যেমন হচ্ছে এই যে প্রসেসটা ফলো করলাম না, এখন দেখা যাচ্ছে অনেক থিমে থাকে কি যে আপনার ওই অনেক কিছু আগের থেকে করে নিতে হয়। যেমন বলে যে আপনার এই সেটিংসের মধ্যে থেকে পারমালিঙ্কসটা আছে, আমি এটা মানে ঠিক করি নাই, সেটিংসের মধ্যে থেকে অনেক ডকুমেন্টেশনে বলে পারমালিঙ্কসে যাবেন, এখান থেকে আপনি পোস্ট নেমে দিবেন। আমার এটা করা আছে, পোস্ট নেমে দিলে আপনাদের ওই এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে একবারে, আর সাইটটা ব্রেক করে না। এটা কিন্তু অনেক ডকুমেন্টেশনে বলেই দেয়, এই জন্য ডকুমেন্টেশন মাস্ট বি ফলো করবেন। এই ইম্পোর্টটা কমপ্লিট, এই মানে লোড নিচ্ছে, মানে আপনার মিডিয়া আপলোড হচ্ছে। দেখেন এখানে মিডিয়ার মধ্যে আপনি যদি দেখেন লাইব্রেরির মধ্যে একটু রিফ্রেশ করেন দেখবেন যে আপনার এটা সম্পূর্ণ আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট এইগুলো আসলেও আপলোড করতেছে। দেখেন ৬২টা আপলোড করছে এখন অবধি। আপনি যদি আরেকটু ওয়েট করেন
এখানে আমরা আর একটু ওয়েট করি, দেখবেন যে ওখানে আপনার কন্টেন্ট বাড়তেছে। মিটার মধ্যে গেলাম, এখানে দেখেন 62 আছে। আমরা পেজটা একবার রিফ্রেশ করি, দেখেন এখানে এখন 80/80, মানে এখানে আপলোড হচ্ছে, এই কন্টেন্টগুলো ডাউনলোড হচ্ছে অটোমেটিক ওই সার্ভার থেকে। এখন এর যতগুলো এই যে টপ পেজের ডিজাইনে যতগুলো আপনার ডাটা রয়েছে সম্পূর্ণটা আপলোড হয়ে গেলে আপনার ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। এখন এক্ষেত্রে কোনো কোনো থিমের ক্ষেত্রে আপনার 5 মিনিট লাগে, কোনো কোনো থিমের ক্ষেত্রে আপনার 1 মিনিট লাগে, কোনো কোনো থিমের ক্ষেত্রে 2 মিনিট লাগে। আমি অনেকগুলো পাইছি যে সর্বোচ্চ প্রায় 15 মিনিটও খাইছে আমার, এমনও থিম পাইছি। ওই থিমের মনে করেন যে আপনার 15-20টা প্রিমেড ট্যাম্পলেট, প্রত্যেকটা ট্যাম্পলেটের মধ্যেই প্রচুর প্রচুর ছবি রয়েছে, তাহলে তো সাইজটা বাড়বে, তাই না? তখন হচ্ছে আপনার ওই জিনিসটা বড় হয়ে যায়, আপলোডিং টাইমটা বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়। ধৈর্য সহকারে আপলোড করবেন, সমস্যা নাই। আপনারা যদি প্রথম থেকে প্রসেসগুলো ফলো করতে পারেন তাহলে আপনাদের এই ইম্পোর্টিংয়ে কোনো সমস্যা আসবে না। প্রথম কাজ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা ফ্রেশ রাখবেন। দ্বিতীয় কাজ হচ্ছে আপনার সেটিংস থেকে পার্মালিংকটা পোস্ট নেম করবেন। তারপরে পেজগুলো সব রিমুভ করতে পারেন, পোস্ট সব রিমুভ করতে পারেন আগেরগুলো। তারপরে থিমটা ইনস্টল দিয়ে প্লাগইনগুলো এক বাই এক দিয়ে সবগুলো প্লাগইন অ্যাক্টিভ করলে আপনাদের কাজ হয়ে যাবে। আজ যদি এটা মানে ক্লায়েন্টে কাজ দেয় তাহলে হচ্ছে আপনার পারচেস কোড অবশ্যই দেবে। প্রত্যেকটা প্রিমিয়াম থিমে পারচেস কোড থাকে, ওই পারচেস কোডটা দিয়ে অ্যাক্টিভ করে দেবেন, বাস, তাহলে আপনার থিমটা মূলত অথরাইজ হয়ে গেল। তারপরে খুঁজবেন যে ডেমো ডাটাটা কোথায় আছে। আমার এটার ক্ষেত্রে অ্যাপেন্সের মধ্যে কিন্তু ডেমো পেয়ে গেছি, ডেমো ডাটা। অনেকে থাকে হচ্ছে আপনার টুলসের মধ্যে থাকে, অনেকে থাকে হচ্ছে আপনার এখান থেকে উপরে অন্য একটা ফাংশনের মধ্যে থাকে, ঠিক আছে? ডেমো ডাটা কোথায় আছে এটা বোঝার হচ্ছে আরেকটা সহজ উপায়, আপনি ডকুমেন্টেশন পড়বেন। ডকুমেন্টেশনের মধ্যে বলে দেয় যে এখান থেকে ডেমো ডাটাটা ইম্পোর্ট করো, মানে প্রিমেড টেমপ্লেট। ডকুমেন্টেশন পড়লে সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা থিমেরই ডকুমেন্টেশন থাকে। দেখি আমাদের এখানে ফাইল কয়টা হয়েছে, এখানে মনে হয় 150 মতো ফাইল ছিল, যেহেতু কালকে এটা আমি ক্লায়েন্টের সাইডে ইম্পোর্ট করছি তো 127টা। আমি যদি আপনাদেরকে লাইভ দেখাই, আমার ক্লায়েন্টের সাইটটা হচ্ছে কী নাম ছিল, আচ্ছা এটা হচ্ছে আমার আর একটা প্রজেক্ট, এটা হচ্ছে গতকালকে আসছে, এটা এখনও করা হয়নি। এটা আমি সবেমাত্র জাস্ট হোস্টিংয়ারের সঙ্গে ডোমেনটা কানেক্ট করলাম, তাছাড়া এখনও এর কোনো কাজ এখনও করা হয়নি। আচ্ছা এই প্রজেক্টটা দেখি আমরা একটা কাজ করি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট লাইসেন্সটা, আচ্ছা এটা প্রজেক্টটা হচ্ছে আপনার 124। আচ্ছা এটা অ্যাক্সেস অন করলে তো আপনাদের ওই সাইটটা চলে আসবে। দেখি আমি ইমেজ থেকে লিঙ্কটা পাই কিনা। সাইটের নাম বলে গেলাম, তাই না? কী নাম ছিল সাইটের নাম? আচ্ছা লাইভ সাইটটা দেখাইতে পারতাম, পি দিয়ে মানে সামথিং কিছু একটা ছিল, পি দিয়ে দেখি তো, এই তো দেখছেন, বললাম না? এইটা হচ্ছে ক্লায়েন্টের লাইভ সাইটের কাজ। এটা যদি আমি একটু ওপেন করি, আচ্ছা তো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের লাইভ ওয়েবসাইট, যেটা কাজটা আমি কালকে সিমিলারভাবে, এটা হলো 10 নম্বর ডেমো। হ্যাঁ 10 নম্বর হচ্ছে সফটওয়্যার সলিউশন। দেখি আমাদের ডেমোটা, দেখেন ডেমো ইম্পোর্ট কিন্তু আমাদের সাইডে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা এই পেজটা একবার রিফ্রেশ করি, দেখবেন যে আপনাদের 1 নম্বর যে ডেমোটা আমরা ইম্পোর্ট করছিলাম, দেখেন এটা সুন্দরভাবে চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন? সমস্ত ফিচার্স এবং সব কিছু আমাদের কি হলো, আমরা যে ডেমোটা সেটা ইম্পোর্ট করে ফেললাম। তো থিম ইনস্টলেশন এবং ডেমো ইম্পোর্ট এটাও একটা বড় টাইপের কাজ, প্রতিনিয়ত আমাদের করতে হয়। আর এর সঙ্গে আসছে আপনার অ্যাটাচড কাজ কি জানেন, এই যে থিমে হচ্ছে আপনার এলিমেন্টর থাকবে, তার মানে বুঝবেন যে এই সাইটটা সম্পূর্ণ ডিজাইন করা হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে। তার মানে এই প্রত্যেকটা সিঙ্গেলে আপনার টেক্সট স্টাইল সব কিছু আপনি এলিমেন্টর দিয়ে ঠিক করতে পারবেন, মানে কাস্টমাইজ করতে পারবেন। কালকে দরকার হয় হচ্ছে এই সাইটটার আমরা কাস্টমাইজেশন হালকা দেখা দিবানে যে কীভাবে করতে হয়। এটা হচ্ছে ডেমো ডাটা। এবার হচ্ছে কী হবে, এই সম্পূর্ণ ডেমো সাইডে ক্লায়েন্টের ডাটা বসবে। এটা হচ্ছে আপনার 1 নম্বর ডেমো ছিল, এটা হচ্ছে আপনার 1 নম্বর ডেমো। আর ক্লায়েন্টের সাইডে পরে আমি ইম্পোর্ট করছি হচ্ছে আপনার 10 নম্বর সফটওয়্যার সলিউশন। দেখছেন ডিজাইনটা কিন্তু একই। এটা হচ্ছে বর্তমানে হচ্ছে আমার লাইভ ক্লায়েন্টের সাইট। তাহলে বলেন এই থিমটা ইনস্টল করতে হচ্ছে আমার সময় লাগছে আপনার 5 থেকে 7 মিনিট। তবে ক্ষেত্র বিশেষ বললামই তো ভাই, যে আপনার কোনো কোনো থিমে 15 মিনিট, কোনো কোনো থিমে 20 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার মধ্যে আসলে মানে থিমের লাগার কথা না, যদি থিমের কোনো সমস্যা না থাকে ফাইলে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, বুঝতে পারছেন? এই কাজটা ছিল আমার বাজেট ছিল হচ্ছে আপনার $15। থিমটা আমি প্রোভাইড করছি আর আমি ওর সাইডে সেট আপ করে দিছি। তো কাজটা করতে আমি থিমটা নিয়েছিলাম হচ্ছে নিশাদ ভাইয়ের কাছ থেকে। নিশাদ ভাইয়ের কাছ থেকে জিপেল ভার্সনটা নিয়ে নিচ্ছি, আর এই সেট আপ করতে আমার 7 মিনিট লাগছে। এই হচ্ছে ধরেন 10-15 মিনিটের কাজ। এখন এই 15 মিনিটে কাজটা কমপ্লিট করছি। ক্লায়েন্ট হচ্ছে কালকে রাত্রে আমাকে ফিডব্যাক দিয়েছিল, 5 স্টার, খুব ভালো একটা ফিডব্যাক দিয়েছে। তো আলহামদুলিল্লাহ। উনি আসলে সাইটটা বানায় থেকে জানেন, উনি বানাইছে এই সাইটটা হচ্ছে উনি ওই
যে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস না, উনি এখানে অ্যাড করবে যে ও এখান থেকে আপনার হচ্ছে একটা কোম্পানি টাইপের, ওনার ডাটা এখানে বসা হতে অ্যাওয়ার্ডের মধ্যে ওনার ডাটা বসবে। তারপর হচ্ছে ওনার সার্ভিসের মধ্যে থাকবে দেখা যাচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপ, এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট থাকবে, এই সার্ভিসগুলো ওই ওয়েবসাইটের মধ্যে প্রোভাইড করবে, বুঝতে পারছেন? তখন এই সার্ভিসগুলো যখন ও প্রোভাইড করবে তখন ওই কাজগুলো আসলে ও আমাকে দিয়ে করাবে বলছে, মানে মাল্টিপল সার্ভিস। হ্যাঁ রাসেল ভাই বলেন, দেখলেন কাজটা? ভাই আপনি যে মনে করেন এই যে টেমপ্লেট ইম্পোর্ট করছেন বা আপনার ইয়ার ইম্পোর্ট করছেন, ওর ডেটা কি ওইটি বসাই নেবে? এটা আপনার এই ক্লায়েন্ট কি বসাই নেবে এগুলো? এটা আপনার হবে। আমি তো এখন করলাম হচ্ছে জাস্ট ডেমো ইম্পোর্ট, থিম ইনস্টলেশন এবং ডেমো ইম্পোর্ট, এটা হচ্ছে একটা কাজ। আর এই ডেমো ইম্পোর্ট মানে কি, যতগুলো আপনি দেখছেন লেখা ছবি যতটা দেখতে পাচ্ছেন এই সবগুলো চেঞ্জ করা, মডিফাই করা, এগুলোকে বলা হচ্ছে কাস্টমাইজেশন। ওটার কাস্টমাইজেশনের কোনো শুরু শেষ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ ওটা আলাদা বলতে না, ওটা আলাদা বলতে আপনার, আমি যদি এখানে এডিট আছে, এটা ক্লায়েন্টের সাইটে লগ ইন করা কেন? আচ্ছা ক্লায়েন্টের সাইটটা আমার লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে নাই তো, ক্লায়েন্টের সাইটে আমার লগ ইন করা আছে। মনে করেন হচ্ছে এটা ক্লায়েন্টের সাইট, এখান থেকে আপনি এডিট উইথ এলিমেন্টার একটা ক্লিক করলেন, ক্লায়েন্ট বললো যে আমার এখানে ওনার কোম্পানির নামটা হচ্ছে সফটওয়্যার সলিউশন না, এখানে অন্য একটা নামটা চেঞ্জ করতে হবে। এই সাইট আপনি তো মানে এটা থেকে অন করে নেবেন নাকি আপনার থেকেই করবেন? মানে আপনার ওই কাজের ভিতরে ইনক্লুডেড থাকবে না, আমার এই $15 মধ্যে আমার কাজ ছিল হচ্ছে আপনার থিমটা জাস্ট সেট আপ করে ডেমো ইম্পোর্ট করা, আর কোনো কাজ না, আমার কাজ শেষ। এবার উনি বলছিল যে কাস্টমাইজেশনের জন্য উনি আমার মানে কথা বলবে। ওনার যে সাইট তো অনেক বড়, আর ওনার যেহেতু বিজনেসটা অনেক বড়, সেহেতু উনি নিজে নিজে কাস্টমাইজ করতে গেলে অনেক টাইমের ব্যাপার, বুঝতে পারছেন? ওনার আবার মার্কেটিং আছে, তারপর সাইট, মানে সব কিছু একা করলে হয় না। তো এই কাস্টমাইজেশনটা উনি আমাকেই দিবে, দেখা যাক। ওনার ডকুমেন্ট তৈরি করতেছে এখন হচ্ছে ক্লায়েন্টের কাজকে জানেন, ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনার সাইটটা একবার ভালো করে দেখে কোথায় কি লিখতে হবে সেটাও ডকুমেন্ট তৈরি করে ফেলবে, মানে আপনার ইসের মধ্যে, আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, যে আমার হোমের মধ্যে তুমি এইটা কেটে দিয়ে আমার এটা টাইটেল দিবা, তারপরে ইমেজ তো এই ইমেজ রাখবে না, এটা তো আপনার ওই ডামি ইমেজ, এখানে ওর ইমেজ আনবে। তারপরে এখানে প্রত্যেকটা লেখা বলেন, ইমেজ বলেন, টেক্সট সব কিছু আমাদের চেঞ্জ করতে হবে। আমরা জাস্ট এই থিমটা ইনস্টল করে এই ডিজাইনটা আনছি, বাকি সব কিছু আমাদের ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা সাইটটা অনেক বড় তো এখানে আসতে একটু সময় নিচ্ছে, সেফ মোডে দেওয়া দরকার, সেফ মোডে দিলে আপনার অনেক ফাংশনগুলো লোড নেয় না। আচ্ছা সাইটটা লোড হয়ে গেছে, এখন এটা কেটে দিব। সাইটটা অনেক বড় কাজ, দেখেন এখানে প্রত্যেকটা দেখছেন মুক্তার ভাই, এটা হচ্ছে আপনার কি আচ্ছা আমরা বলি এইটুকুর মধ্যে করছে কি বলেন তো, এটা কিন্তু একটা ফুল উইথ কন্টেনারের মধ্যেও আর একটা কন্টেনার আছে, এটা হলো বক্স উইথ। এখানে দেখেন ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে ফুল উইথ। আচ্ছা ইনি যদিও এনে ফুল উইথ দিছে, কিন্তু এটা হচ্ছে আসলে আপনার এটাতে এখান থেকে আমরা বক্স উইথ করে দিই, দাঁড়ান। তাহলে মেন যে কন্টেনার, হয়তো বা মেন কন্টেনারটা যদিও ফুল নেয়, সরি মেনটা যদি বক্স নেয় তাহলে এটা ফুল উইথই আছে, বুঝতে পারছেন? ও দেখা যাচ্ছে মেন যে উপরে কন্টেনার ওইটাই করছে কি, এইটা হচ্ছে ওর বক্স উইথ, তাহলে এটা তো অবশ্যই ফুল উইথে আসবেই। এটা বক্স দিলে কী হবে, বক্স দিলে আরও ছোটো হয়ে যাবে, বক্স দিলে ওর যে এরিয়াটা সেটা কভার করবে। আচ্ছা এটার বক্স আর এটার ফুল একই কাছাকাছি, এই কারণে চেঞ্জ হয়নি। Ctrl+Z, আচ্ছা থাক। এখন দেখেন এখানে প্রত্যেকটা সেকশন হচ্ছে আপনি এখান থেকে দেখেন প্রত্যেকটা এডিট করতে পারবেন। এই সেকশনটা আপনি কাস্টমভাবে ডিজাইন করতে গেলে কী করতে হতো, একটা কন্টেনারের মধ্যে প্রথমে 1টা 2টা 3টা রো নিতে হতো, তাই না? তো 2টা রোর হচ্ছে আপনার সাইজ কত, 2টা রো সাইজ হচ্ছে আপনার দেওয়া রয়েছে এখানে উইথ ফুল দেওয়া রয়েছে, মানে 3টাই রো রয়েছে উইথ ফুল। আমি এখান থেকে করতাম এখানে দিতাম 20, এখানে 20, মাঝখানে 60, বাস। মাঝখানে একটা ইমেজ দিতাম, ডান পাশে এর মধ্যে বা 2টা কন্টেনার, একটা কন্টেনারের মধ্যে বা 2টা। আচ্ছা এটা কাজ করবা নেই, আপনাদের ডিজাইনগুলো শেখানোর পরে এই যে সাইডের যে এই যেমন এই পোর্শনটুকু ডিজাইন করছে কি আপনি, এই পোর্শনটুকু এখানে কিন্তু অনেক কাজ, এইটুকুর মধ্যে অনেক কাজ হয়েছে, বুঝতে পারছেন? তো এই প্রত্যেকটা সেটিংসই আমাদের কাস্টমাইজ করে ক্লায়েন্টের জন্য ফাইনাল কাজ রেডি করতে হয়। আচ্ছা এমনই একটা কাস্টমাইজের কাজ হচ্ছে, আমরা ওই যে মাঝে আমার ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য একটা করলাম, সব কিছু অবশ্যই অ্যাক্সেস ওখানে দেওয়া, তো ওটা দেখাতে পারতো, ওটার নাম ছিল কি। আচ্ছা তাহলে সামাদা সব কিছু বুঝতে পারছেন? সামাদ ভাই আছেন? হ্যাঁ ভাই ঠিক আছে।
মনে করেন আপনার 15-20টা, হ্যাঁ শুনতে পাচ্ছি, 15-20টা থিম ইনস্টল করে কাস্টমাইজ একবার করতে পারলে আপনি কাস্টমাইজ করেন। আপনার এই এখন বর্তমানে ফাংশন দেখাচ্ছে কি জন্য জানেন? এই যে ফিচারগুলো না, যেমন স্লাইডার, তারপরে এই যে গ্যালারি, এই 7 5, এই সব কিছু কিন্তু আপনার এলিমেন্টার, যেহেতু এলিমেন্টারের মধ্যে এগুলা আপনার এই থিমের মধ্যেও কিন্তু ওই প্রত্যেকটাই আছে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদের র ভাবে আগে ভাই আমাদের একটা ক্লাস নেন, মানে কেমনে থিম, ভাই ওই থিম ইনস্টলেশন করে কেমনে ফার্স্ট থেকে একটু দেখাই দিন একটা ক্লাসে। এই তো আজকে তো একদম প্রথম থেকে দেখালাম আমি একদম। আজকে তো আমি একদম ফ্রেশ ওয়েবসাইটে, আজকে ফ্রেশ ওয়েবসাইটে আজকে হচ্ছে আমি এই থিমটা, ভাই আমি কি ওই আমি যেটাতে কাজ করি, না আপনি কি বলছেন আপনার শেষ করেন আগে। আচ্ছা আমি বলতে চাচ্ছি আমি যেমনি কাজ করি, ধরেন ওই যে লোকাল হোস্ট দিয়ে, ওটা কি মাল্টিপল ওয়েবসাইট ইউজ করা যায় এইভাবে? হ্যাঁ অবশ্যই, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে এই সেম থিমটা আপনি সেট আপ করতে পারবেন এবং আপনি সেম ডিজাইনটাও পেয়ে যাবেন, সব কিছু। আপনি লোকালেও কিন্তু সিমিলার ডিজাইনই পেয়ে যাবেন, সব কিছু একদম সিমিলার। আমি এই থিমটা হচ্ছে আপনাদের গ্রুপে আজকে প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে এই থিমটা তো মানে সেট আপ করে একদম জাস্ট 5-10 মিনিটের কাজ। ওই থিমটা এডিট করে আপনারা মধ্যে এই লেখা টেখাগুলো টুকটাক একটু চেঞ্জ করে, যেমন এখানে এই দেখেন, এখানে লিখতে পারেন যে আই অ্যাম এ ওয়েব, আচ্ছা এখানে দিতে আই অ্যাম এ ওয়েব ডেভেলপার, ওয়েব ডেভেলপারটা আছে আপনার মুভ করবে, বুঝতে পারছেন? তাহলে আই অ্যাম এ ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, মানে ইচ্ছা মতো হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। তো এগুলো করেন। তো সাইডের লিঙ্কটা আমি দরকার হয় আমার এই টেস্ট সাইটটাই দিয়ে দিই, যেখানে আমি একটু আগে আমি সেট আপ করলাম, এটা হচ্ছে আপনাকে দিয়ে দেবানে, আর থিমটাও দিয়ে দিচ্ছি। আপনারা আজকে যে পুরো ভার্সনের মধ্যে কিছু এডিট করলাম, ওটা তো রাসেল ভাই মুক্তার ভাইয়ের কাছে হচ্ছে আমার এই পুরো দেওয়া রয়েছে, আর সামাদ ভাইয়ের বিষয়টা আমি দেখতেছি পরে। আচ্ছা তাহলে আর এর মধ্যে উইজার্ড ভাই দরকার হয়, এর মধ্যে হচ্ছে আপনারা আচ্ছা দেখি আসলে এত উইজার্ড যেগুলো কভার করতে গেলে অনেকগুলো ক্লাস নিতে হবে। আর আমরা যদি মানে একটা দিন, যেমন আজকে ক্লাসটা যদি সম্পূর্ণ উইজার্ডের উপর নিতাম না, তাহলে হচ্ছে ক্লাসটা একটু মানে বোরিং টাইপের হয়ে যেত। একটা কাজ করি আমরা 10-12টা উইজার্ড শিখি, আর পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকদিন নতুন করে একটা করে থিম আমরা সেট আপ করা শিখি, ঠিক আছে? উইজার্ডগুলো আচ্ছা লাইভ প্রজেক্টগুলো আমি আপনাদেরকে পরে আস্তে আস্তে দেখাবানে। হ্যাঁ শিওর ভাই। মানে উইজার্ডের কাজ কি? উইজার্ডের কাজ হচ্ছে আপনার সব ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিজেরা একটু ঘাটলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে লিখে দেখলে তো বোঝা যাচ্ছে কোনটার কী কাজ। আর এগুলো হচ্ছে আপনার অনলাইনেও পেয়ে যাবেন, সমস্যা নাই। আর আমি একবার দেখা দেবো। আর প্রত্যেকটা থিম হচ্ছে আমি দেখে আস্তে আস্তে থিমগুলো কভার করা ধরে শুরু করি। থিম কভার করা হয়ে গেলে আপনারা যদি একবার কাস্টমাইজেশনটা কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের একটা পর্যায়ে চলে গেল আপনাদের, যে আপনারা প্রপারলি থিম সেট আপ করতে পারেন, প্লাগ ইন ইনস্টল করতে পারেন। কাস্টমাইজেশন মানে ওই থিমের মধ্যে এই মনে করেন থিম, তাহলে প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল লেয়ার, মানে এর এমন কোনো কোণা নেই যেটা আপনি মানে এডিট করতে পারবেন না, ঠিক আছে? এটাই বলে কাস্টমাইজেশন। যেমন আপনি এখান থেকে এর লোগোটাও চেঞ্জ করতে পারবেন, তারপরে এই লোগো টোগো সব A to Z আপনি একদম মানে সাইটটা চেঞ্জ করে ফেলতে পারবেন ফুল একদম। একে বলা হচ্ছে কাস্টমাইজেশন, যে কাজটা হচ্ছে আমাদের করতে হয়। আর যারা থিম প্রোভাইড করে না তাদের জন্য হচ্ছে আপনারা এই প্রত্যেকটা থিম করে কি আমরা এরকম 1 by 1 ডিজাইন করে দিই। এই যে কাজটা এখন করতেছি, যেমন এই স্লাইডারটা এখানে না দিয়ে এটা হচ্ছে আমরা এই উপরে এখানে দিতে পারি। তারপর হচ্ছে আপনাদের এইভাবে সেকশন করে আমরা কাস্টম, তাহলে আমরা একবারে কিন্তু সব কিছু কভার করে যাচ্ছি আস্তে আস্তে। কাস্টম ডিজাইন, তারপরে থিম ইনস্টল, আর প্রত্যেকটা উইজার্ড। আমার মনে হয় এলিমেন্টের উপর আরও কয়েকদিন ক্লাস নিতে হবে আমার, তারপর হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টা কভার হয়ে যাবে। আচ্ছা তাহলে রাসেল ভাই বিষয়গুলো বুঝতে পারছেন সবগুলো? আর সামাদ ভাই গতকালকের কাজটা কি করছেন আমাদেরকে একটু 2-5 মিনিট দেখান, তারপর হচ্ছে আমরা ক্লাসটা ক্লোজ করে দিই। মুক্তার ভাই খুব ভালো কাজ করছে, মুক্তা ভাই A to Z। রাসেল ভাই করিনি, কিন্তু রাসেল ভাই আপনি করে নিন। আচ্ছা সামাদ ভাই অল্প একটু দেখান, তারপরে আমরা ক্লাসটা ক্লোজ করে দেবো। হ্যাঁ আপনার ডিজাইনটাও তো খুব ভালো আসছে, বাম পাশেরটা ঠিক আছে, ডান পাশেরটাও বর্ডার ঠিকঠাক আছে, বর্ডার বক্স শ্যাডো। বাহ সেলের গাড়ির মধ্যে লোকেশন আপনি কিন্তু অ্যানিমেশনটা দিয়েছেন মুক্তার ভাই, অ্যানিমেশন দিইনি কিন্তু। আচ্ছা আপনার অ্যানিমেশনটা ঠিক আছে, বাটন দুইটা তো সেই লাগছে ভাই, মানে ব্যাকগ্রাউন্ড একদম মানে
এ আগের দিন আমি আইকনটা উপর রাখতে পারছিলাম, ওটা কি করলেন? এটা হচ্ছে ওটা ই করেন, ওই ইডার দেন এলিমেন্টার। আপনি এখন স্যারের শিখান একটু। আমি ক্লায়েন্টে কাজ করার সময় ঠিকই করছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। ওটা এটা হচ্ছে মানে ছাড়া বাটন, আর এটা একটা আইকন। আরে মানে আপনি ওই কন্টেন্টের মধ্যে প্রথমে আইকন নিছেন, তারপর হচ্ছে আপনার হ্যাঁ, লিঙ্ক দিয়েছি। বুঝতে পারছি। প্রথমটা বাটন। হ্যাঁ, এটা বাটন আর এটা আইকনই, বাট আইকনের মধ্যে লিংক দিয়ে রাখছি। ওটা ক্লিক করেন, প্রথমটার উপর পেন্সিল বা আইকনের উপর ক্লিক করেন, একটা পেন্সিল আইকন। প্রথমটার পেন্সিল আইকনে একটা ক্লিক করেন, এটা হচ্ছে আপনার আইকন। আর 2 নম্বরটা কি? ওটা হচ্ছে আপনার আইকন লিস্ট, ওটাও তো বাটন। আচ্ছা, আপনি 2টা করে আনছেন তাই না? হয়তো বা আমি এইভাবে ক্লায়েন্টের জন্য করছিলাম, প্রথমে একটা আইকন, তারপর একটা লেখার মধ্যে জাস্ট আমি লিঙ্কটা হ্যাঁ, দিলাম। আমি আপনার ওই ওয়েবসাইটে ইনসার্ট করে দেখলাম আর ইনসার্ট অ্যাডভান্স। যাক, তাহলে একটু আধটু আপনার মানে ডেভেলপমেন্ট নলেজ তো অবশ্যই ভালো আছে। আচ্ছা, তাহলে সামাদা খুব ভালো কাজ করছে। তাহলে আজকে টাস্ক দেবানে হচ্ছে কি, ওই আপনি তো পুরো ভার্সনগুলো আপনার কাছে নাই, ওইটা আমি আপনার জন্য একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতেছি কি করা যায়। আর ওই যে থিমটাই প্রোভাইড করে দেবে না, থিমটা সম্পূর্ণ আপনারা সেট আপ করবেন, এবং ওখানে আপনি ওই দরকার ওই থিমটা হচ্ছে আপনি কাস্টমাইজ করেন, ঠিক আছে? কালকে ওই থিমটাই পুরোপুরি কাস্টমাইজ করেন। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা ক্লোজ করতে পারি। মুক্তার ভাই, তাহলে আমি রিসোর্সগুলো আপনার হচ্ছে প্রোভাইড করে দিবানে। তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে ক্লোজ করি। আল্লাহ হাফেজ।